হ্যালো ক্লাস, আজকের আমরা সলিউশনস চ্যাপ্টারের সলিউশনের কিছু প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো। মানে সলিউশন কীরকম কীরকম টাইপের হয়, ঠিক আছে? তো প্রধানত সলিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে আইডিয়াল সলিউশন বা আদর্শ সলিউশন বা আদর্শ দ্রবণ, একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন বা অনাদর্শ দ্রবণ বলতে পারো। তাহলে ইংলিশেই লিখছি। একটাকে বলা হচ্ছে আইডিয়াল সলিউশন, আর একটা বলা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। হ্যাঁ, এটাকে বলা হয় মেবি বাংলায় আছে মেবি আদর্শ দ্রবণ। আর নন আইডিয়াল মানে কি, বাংলার উল্টোটা কি? মানে নন আইডিয়াল মানে আদর্শের উল্টোটা অনাদর্শ হয়। মেবি অনাদর্শ টার্মটা হয়তো নেই, একটু বইতে মিলে নেবে তো। নন আইডিয়াল মানে কি লেখা আছে, বাস্তব দ্রবণ কি, তাহলে রিয়েল সলিউশন হবে। লিখে দিই অনাদর্শ। এটা মনে হয় আমি ভুল লিখছি, ঠিক আছে? একটু কারেকশন করে নেব বই দেখে, যারা বাংলা মিডিয়ামে যারা আছে। যাই হোক, আচ্ছা, তাহলে সলিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মেইনলি, একটা আইডিয়াল সলিউশন, একটা নন আইডিয়াল সলিউশন। আচ্ছা, তার আগে দেখে নিই যে সলিউশন কী কী দিয়ে তৈরি হয়। একটা সলিউট আর সলভেন্ট, এক বা একাধিক সলিউট এক বা একাধিক সলভেন্ট তৈরি হয়, মানে দুটো সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, যার মধ্যে একটা সাবস্টেন্স হয় হচ্ছে তোমার সলভেন্ট, একটা সাবস্টেন্স হয় তোমার হচ্ছে সলিউট, তাই তো? মানে কি, আমি যদি বলি যে সলিউট প্লাস সলভেন্ট, অর্থাৎ দ্রাবক প্লাস দ্রাবক দিয়ে তৈরি হয় দ্রবণ বা সলিউশন, তাই তো? দ্রবণ তৈরি হয়, দ্রাবক প্লাস দ্রাবক দিয়ে তোমার দ্রবণ তৈরি হয়। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো, ধরো আমি দুটো সাবস্টেন্স নিলাম। কি কি সাবস্টেন্স নিলাম? দুখানা আমি সাবস্টেন্স নিলাম। ধরো আমি একটা সাবস্টেন্স নিলাম, একটা কন্টেনার আছে, সেখানে আমি কেবলমাত্র এ নামক একটা সাবস্টেন্স নিলাম, জাস্ট এ, অনলি এ, মানে এটাকে বলতে পারি আমি পিওর এ। এখানে পিওর এ নিয়েছি। সেরকম পিওর এ মানে কি, বিশুদ্ধ এ। বিশুদ্ধ এর আমি এখানে কিছু ধরো পদার্থ নিয়েছি, বিশুদ্ধ এগুলো। আচ্ছা, এরকম আরেকটা পাত্রে আমি নিয়েছি বিশুদ্ধ বি, এখানে শুধু বি আছে, অনলি বি, বা বলতে পারি পিওর বি, ঠিক আছে? বিশুদ্ধ এ আর বিশুদ্ধ বি নিয়েছি। এবার দুটোকে কী করেছি, আমি দুটোকে আমি মিক্স করে দিয়েছি। মানে দুটোকে ধরো আমি একটা পাত্রে ঢেলে দিলাম, তখন এই পাত্রে কি আছে, এ বি সবাই মিক্স হয়ে গেছে। এবার এই যে মিক্সিংটা হয়েছে, এই মিক্সিংয়ের ফলে কিছু কিছু জিনিসপত্র দ্রবণে লক্ষ্য করা যায়। যেমন সেটা কিছু কিছু টার্ম আছে, যেমন একটা আমি বলতে পারি ডেল্টা ভি মিক্সিং। তার মানেটা কি? ডেল্টা ভি মানে কি, মানে যে দ্রবণটা যেটা তৈরি হয়েছে তার একটা আয়তন আছে বা একটা ভলিউম আছে, যেটা আমি বললাম ধরো ভি অফ সলিউশন। ধরো ভি অফ সলিউশন মানে একটা দ্রবণ ছিল, সেই দ্রবণের আয়তন আমি বলছি ভি অফ সলিউশন। দ্রবণটা কি কি মিশাতে হয়েছে, হয়েছে ভি এ, অর্থাৎ এ আর বি। যদি এর আয়তন যদি হয় ভি এ আর বি এর আয়তন যদি হয় ভি বি, তাহলে তোমরা কি বলতে পারো যে ভি সলিউশন সমান ভি এ প্লাস ভিবি বলা যায়। এইটা তোমরা বলতে পারো যে আমি বললাম যে ধরো আমি জল নিয়েছি, ধরো 10 লিটার জল নিয়েছি, তাতে আমি ধরো 2 লিটার অ্যালকোহল দিয়েছি, ঠিক আছে? তাহলে হওয়া কত উচিত? 12 লিটার হওয়া উচিত। কিন্তু এটা কিন্তু সবসময় সত্য হয় না। এইটা দিস ইজ নট নেসেসারিলি ট্রু। এটা সবসময় যে
দুটো মেশালে দুজনের আয়তনের যোগফল যে এর আয়তনটা হবে, এটা কিন্তু সবসময় সত্যি হয় না। দিস ইজ নট নেসেসারিলি ট্রু। ঠিক আছে, তাহলে এর উপর ডিপেন্ড করে কিছু ওই আদর্শ অনাদর্শ সলিউশন বা আইডিয়াল নন আইডিয়াল সলিউশনের কথাবার্তা বলবো আমি। আচ্ছা, হলো। নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ অফ মিক্সিং। ডেল্টা এইচ অফ মিক্সিং অর্থাৎ যখন আমি দুটোকে মিক্স করেছি, মিক্স করার পরে এনথালপি চেঞ্জটা কতটা হয়েছে। এটা কি ছিল? এটা হচ্ছে কি ভলিউম চেঞ্জ, ভলিউম চেঞ্জ ডিউ টু মিক্সিং। অর্থাৎ মিক্সিং করার ফলে দুটো সলিউশনকে দুটো পদার্থকে মেশানোর ফলে একটা ভলিউমের চেঞ্জ হয়েছে, এটাকে বলছে ভলিউম চেঞ্জ ইন মিক্সিং। এটা মানে কি? এটা মানে হচ্ছে এইটা, মানে বলতে পারো যে এটা তুমি মানে বলতে পারো ডেল্টা ভি মানে কি এর যে ভলিউমটা, ভি অফ সলিউশন মাইনাস এই দুটোর ভলিউমের যোগফল। অর্থাৎ আমি ডেল্টা ভি সমান লিখতে পারি ডেল্টা ভি আমি সমান লিখতে পারি যে ভি অফ সলিউশন মাইনাস ভি অফ এ প্লাস ভি অফ ভি। অর্থাৎ এই দুজনের মেশানোর ফলে, এই দুটো মেশানোর ফলে যে টোটাল ভলিউমটা এসছে সেই ভলিউমটা মাইনাস এই দুটো। তাহলে আমি এখন দেখেছি যে ভি অফ সলিউশন ইকুয়াল টু ভি অফ এ প্লাস ভি অফ বি হতেও পারে, আবার নাও হতে পারে। যদি হয়, যদি বলি যে ভি অফ সলিউশন সমান এই দুটোর যোগফল, মানে এই দুটোর যোগফল সমান যদি এটা হয়, তাহলে এটা কি হবে? 0 হবে। ঠিক আছে, যদি ভি অফ সলিউশনটা মানে দুটোকে মেশানোর ফলে যে আয়তনটা আছে সেটা যদি বেড়ে যায়, দুটোকে মিশিয়েছি, মেশানোর ফলে যে আয়তনটা হওয়ার কথা ছিল সেটা কত হওয়া কথা ছিল? ভিএ প্লাস ভিবি। কিন্তু এই ভিএ প্লাস ভিবিটা মেশানোর ফলে আমার হওয়ার কথা ছিল ভি সলিউশন। এবারে এই ভি সলিউশনটা মানে ধরো আমি 10 প্লাস 2 মিশিয়েছি, পাওয়ার কথা ছিল 12, কিন্তু আমি যদি 13 পেয়ে যাই, তার মানে কি ভি অফ সলিউশনটা বেশি হয়ে গেছে কার থেকে? ভিএ প্লাস ভিবির থেকে। তাহলে হতে পারে গ্রেটার দেন 0। আবার ধরো মিশিয়ে আমি 11 পেয়ে গেলাম, অর্থাৎ কি এইটা কমে গেছে এই দুটোর থেকে, তখন কি ডেল্টা ভি লেস দেন 0। তাহলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা, এগুলো সবকিছুর কনসেপ্ট আসবে কি জানো তো? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ইন্টারমলিকুলার ইন্টারাকশনের উপরে, যে আন্তঃআণবিক যে তাদের মধ্যে যে একটা ইন্টারাকশন কাজ করে, আকর্ষণ কাজ করে, তার উপরে ডিপেন্ড করে এই ডেলভি মিক্সিং, ডেলেজ মিক্সিং, এই জিনিসগুলো আমি করতে পারবো। আচ্ছা, তাহলে এগুলো একটু ব্রিফলি কথা বলি। আগে একটু ইন্টারমলিকুলার আমি ইন্টারাকশন নিয়ে কথাবার্তা বলে দিই। ঠিক আছে, লক্ষ্য করো, মুছে দিই, পজ করে নাও, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার ঘটনা কি এখানে? ঘটনা হচ্ছে আমি নিয়েছিলাম পিওর এ আর আমি নিয়েছিলাম পিওর বি, দুটোকে আমি যখন মিক্স করলাম তখন আমি পেলাম একটা সলিউশন যেখানে আছে এ প্লাস বি। আচ্ছা দেখো দেখি, যখন একটা সলিউশন তৈরি হচ্ছে, ধরো আমি বলছি, ধরো এখানে যে এ মলিকিউলগুলো যেগুলো আছে, এ মলিকিউলগুলো আছে, এই যে এ মলিকিউলগুলো মেশামেশি করে যে একটা তরল তৈরি করেছে, একটা লিকুইড যেখানে ধরো তৈরি করেছে, কেন তৈরি করেছে লিকুইডটা? কারণ কি এই মলিকিউলগুলো পরস্পরকে আকর্ষণ করে, ইন্টারঅ্যাক্ট করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এ আর এর মধ্যে একটা ইন্টারমলিকিউলার ইন্টারঅ্যাকশন, বা আমি এটাকে বলতে পারি স্পেসিফিক্যালি অ্যাট্রাকশন। অর্থাৎ কি এ আর বির মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ আছে,
যার ফলে কি ওরা একে অপরের সঙ্গে জুড়ে গেছে, জুড়ে গিয়ে একটা লিকুইড তৈরি করেছে। ধরো আমি বললাম যে লিকুইডটা এ লিকুইড। সেম কেস বির ক্ষেত্রে, সেখানে বি মলিকুলগুলোর মধ্যে বিবি ইন্টারাকশন আছে, এখানে এ মলিকুলের মধ্যে এ ইন্টারাকশন আছে। দুটোকে তাহলে এদের ইন্টারাকশন একরকম, এদের ইন্টারাকশন একরকম, দুজনের ইন্টারাকশন যে একই রকম বলার কোনো মানে হয় না। আমি বললাম যে এ আর এর মধ্যে এই মলিকুলগুলোর মধ্যে হয়তো ইন্টারাকশন বি আর বি মলিকুলগুলোর মধ্যে ইন্টারাকশনের থেকে অনেক বেশি, তাই তো হতেই পারে। বা বি এর বিবির মধ্যে ইন্টারাকশন এর মধ্যে ইন্টারাকশন থেকে বেশি হতেই পারে, এটা আমি জানি না। যখন দুটো আমি মিক্স করছি তখন এখানে কি ইন্টারাকশন হচ্ছে, এখানে অনেক রকম ইন্টারাকশন হচ্ছে। একটা কি এ ইন্টারাকশন, একটা হচ্ছে এ বি ইন্টারাকশন, একটা হচ্ছে বিবি ইন্টারাকশন। তাহলে এ ইন্টারাকশন আর বিবি ইন্টারাকশন সম্পর্কে আমার কিন্তু একটা আইডিয়া আছে, কিন্তু আমি জানি না যে এখানে যে এবি ইন্টারাকশনগুলো এবার হচ্ছে, অনেক এবি ইন্টারাকশন হচ্ছে এখানটায়। এই যে এবি ইন্টারাকশনগুলো হচ্ছে, এই ইন্টারাকশনগুলো কেমন, অর্থাৎ এই ইন্টারাকশনগুলো আইদার স্ট্রং হতে পারে, খুব বেশি অ্যাট্রাকশনগুলো খুব বেশি হতে পারে, আইদার হতে পারে উইক, খুব শক্তিশালী আকর্ষণ হতে পারে এবির মধ্যে, আবার খুব কম আকর্ষণ হতে পারে, হতেই পারে। তাহলে এমন শক্তিশালী আকর্ষণ হলো এবির মধ্যে যেটা হচ্ছে এ এর থেকে বেশি, বিবির থেকেও বেশি। অর্থাৎ এ কে যেভাবে আকর্ষণ করতো, বি কে যেভাবে আকর্ষণ করতো, তাহলে এ বি কে আরো বেশি আকর্ষণ করছে। তাহলে হবে এটা কি? আকর্ষণ মানে কি? তারা কাছাকাছি আসতে চাইবে, তাই তো। আকর্ষণ, অ্যাট্রাকশন মানে কি? ধরো আমি আর এখানে একজন কেউ দাঁড়িয়ে আছে, আমার এর প্রতি আকর্ষণ আছে, মোটামুটি আমি বলছি আমার তোমার প্রতি এমন আকর্ষণ আছে যে আমি তোমার থেকে 1 মিটার দূর অব্দি থেকে আমি তোমাকে শুধুমাত্র দেখতে পারি, দেখছি আমি। দেখা গেলো আমার ওর প্রতি আরো বেশি আকর্ষণ আছে, আমি বললাম না তুমি ওখানে দাঁড়িয়ে না, তোমার আমার আর একটু কাছে আসো, এখানে চলে এলো। তাহলে আমার এখন ওর সাথে আমার আকর্ষণ হয়ে গেল মোটামুটি, ধরলাম আমি, ধরো আরো কমে গেল। আগে ছিল ধর যদি 2 মিটার হয়, এখন হয়ে গেল 1 মিটার। তাহলে যত আকর্ষণ বাড়বে তত ডিস্টেন্স কমবে। তাহলে এ আর বির মধ্যে আকর্ষণ যদি এর আকর্ষণ বা বিবির আকর্ষণ থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এ আর বি মলিকিউলগুলো কাছাকাছি চলে আসবে, এরা আরো কাছাকাছি আসবে। তাহলে আগে আচ্ছা, যদি কাছাকাছি যদি আসে, সব মলিকিউল যদি কাছাকাছি চলে আসে, তাহলে কি আয়তন আস্তে আস্তে কমে যাচ্ছে, ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে যদি এরা দুজন যদি দেখি দূরে ছিল, এদের আকর্ষণ বলে এমন যে এরা হয়তো ধরো আমি বললাম যে 5 সেন্টিমিটার দূরে ছিল, কথার কথা, এরা বললাম 6 সেন্টিমিটার দূরে ছিল। এখন এ বি কে মিক্স করানোর ফলে এ বি চলে আসছে কাছাকাছি, ধরো 3 সেন্টিমিটার কাছে চলে আসছে। তাহলে প্রতিটা মলিকুলের কি মধ্যে আকর্ষণ যেহেতু বেশি হচ্ছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে প্রথমে যে ভলিউমটা আর এই ভলিউমটা, অর্থাৎ ভি এ আর ভি বি দুটোকে যোগ করে যে ভলিউমটা বা যে আয়তনটা পাওয়ার কথা ছিল, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল বেশি হচ্ছে, তারা কাছাকাছি চলে আসছে, তাহলে এখন যে ভি এ বি যে আকর্ষণটা, তাহলে সেটা কি হবে? মানে ভি এ বি মানে যেখানে তোমার সলিউশনটা আছে, তাহলে এর আয়তন কি হবে? যেহেতু কাছাকাছি চলে আসছে, তাহলে আয়তন কমে যাচ্ছে। তার মানে দুটোর আয়তন যোগ করলে যে এর আয়তনটা পাওয়া যাচ্ছে, এটা কি? যেহেতু এবির মধ্যে আকর্ষণ বল কম, তারা কাছাকাছি চলে আসছে, আয়তন কমিয়ে দিচ্ছে। তার মানে কি? দুটোকে যদি তুমি মেশাও, তাহলে কিন্তু ভি এবির সাথে তুমি কিন্তু সমান পাবে না, ভি এবিটা কি হবে? ছোট হবে, কারণ এদের মধ্যে আকর্ষণ বল বেশি, কাছাকাছি থাকবে। তাহলে ভি এবি কি হলো? ছোট হলো। মানে হওয়া উচিত ছিল ভি এ প্লাস ভিবি সমান ভি এবি, তাই তো। ভি এ প্লাস ভিবি সমান ভি এবি, দুটো 10 প্লাস 2 মেশালে 12 হওয়া উচিত ছিল, কিন্তু এখন কি দেখা গেল যে যেহেতু আকর্ষণ বল বেশি হচ্ছে, তাহলে কমে যাচ্ছে। তাহলে এইখান থেকে এই যে তোমার ডেল্টা ভি মিক্সিং এর মান কি হবে? ডেল্টা ভি মিক্সিং মানে কি? এইটা মাইনাস এইটা। তাহলে যদি এটা যদি বড় হয়, তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, তাই তো। মানে আমি সরি, না না না, এটা না, উল্টো বললাম। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং মানেটা কি? যে মিক্সিং এর ফলে, ডেল্টা ভি মিক্সিং মানে যে ভি মিক্স বা যেটাকে ভি এবি বলছি, মিক্সিং এর ফলে যে ভলিউমটা হবে মাইনাস এর ভলিউম প্লাস বির ভলিউম। এখন আমি কি দেখলাম? যদি আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে কি এটা কমে যাচ্ছে, মানে এটা কি
লেস দেন এটা, তাহলে মাইনাস করলে কি হবে, লেস দেন 0। আবার যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে এ বির মধ্যে ইন্টারাকশনটা অনেকটাই কম, অ্যাট্রাকশনটা কম, এ বি কাছাকাছি আসতে চায় না, তাহলে তারা দূরে দূরে থাকবে। যত দূরে থাকবে মলিকুলগুলোর মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে তত কি আয়তন তত বেশি হবে। তাহলে আমি যদি এবার যদি একটা কন্ডিশন দিই, যে কন্ডিশনটা হচ্ছে, যে ভি এ প্লাস ভিবি দুটোকে যোগ করলে যে আয়তনটা আসছে, যেহেতু এ বির মধ্যে এখন ইন্টারাকশনটা উইক, মানে দুর্বল, একে অপরকে তারা টানতে চায় না, তাহলে মানে খুব ভালোভাবে টানতে চায় না, তার মানে কি তাদের মধ্যে ডিস্টেন্স বড় আছে, ডিস্টেন্স বেশি মানে আয়তন বেশি হবে, তার মানে কি ভি এ বি বা ভি, এটাকে মিক্সিং না, এটা কিন্তু এ বি, হ্যাঁ মিক্সিং না, মিক্সিংটা হচ্ছে এটা, বা লিখতেই পারো, বা এটা হচ্ছে এটা সলিউশন, দ্রবণের আয়তন। তাহলে এখানটাকে ডেল্টা ভি মিক্স কি হবে, মানে এইটা মাইনাস এইটা, যেহেতু এখন এইটা বড় হয়ে গেছে তাহলে এটা গ্রেটার দেন 0 হবে। আর যদি 10 আর 2 মেশালে যদি 12ই যদি তৈরি হয় তখন কি হবে, ডেল্টা ভি মিক্সিং ইকুয়ালস টু 0, মানে কি এটা সমান যখন এটা হবে তখন ইকুয়াল টু 0 হবে। ব্যাপারটা ক্লিয়ার, এটা বোঝাতে পারলাম তো? অর্থাৎ মিক্স করলে কি হয়, কেন ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন 0, কেন ডেল্টা ভি মিক্সিং লেস দেন 0 হয়, কেন ডেল্টা ভি মিক্সিং 0 হতে পারে, ব্যাপারটা কনসেপ্টটা বোঝা গেছে, সবই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপর। আচ্ছা, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কি হতে পারে, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স হতে পারে, এখানটায় হাইড্রোজেন বন্ডিং হতে পারে, অনেক কিছু ভাবে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হতে পারে সলিউশনে। ক্লিয়ার তো? আচ্ছা মুছে দিই, পজ করো, তুলে নাও, মুছে দিই আমি। আচ্ছা আচ্ছা, নেক্সট ডেল্টা এইচ এর কনসেপ্টে আসি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ পজ করো, তুলে নাও। এবার আমি ডেল্টা এইচ এর কনসেপ্টে আসছি। ডেল্টা এইচ ব্যাপারটা কি, আমি বললাম ধরো ওই একই রকম একটা সলিউশন এ ছিল, একটা সলিউশন বি ছিল, দুটোকে মিক্স করেছি আমি, এখানে ছিল পিওর এ, এখানে ছিল পিওর বি, মিক্স করে একটা সলিউশন পেয়েছি যেখানে এও আছে বিও আছে। তার মানে কি হচ্ছে, এখানে এ এর মধ্যে ইন্টারাকশন ছিল, এখানে বিবির মধ্যে ইন্টারাকশন ছিল, এখন এখানে কি হয়েছে, এ বির মধ্যে ইন্টারাকশন, তাই তো? তাহলে আমি কি করছি, এ আর বি কে যখন মিক্স করছি তখন কি হচ্ছে, এ আর বির মধ্যে বন্ড বা একটা ইন্টারাকশন তৈরি করতে গেলে কি করতে হবে, প্রথমে এই এটাকে ভাঙতে হবে, এইখানে যদি বন্ড থাকে বা যদি কোনো রকম ইন্টারাকশন থাকে তাহলে এটাকে ভাঙতে হবে, বিকেও ভাঙতে হবে, বিবির মধ্যে বন্ড বা বিবির মধ্যে যে ইন্টারাকশনটা ছিল, অ্যাট্রাকশন যে ছিল সেটাকেও ভাঙতে হবে, ভেঙে কি তৈরি করবে, এ আর বি তৈরি করবে। আচ্ছা, কোনো বন্ডকে যখন ভাঙতে হয় তখন কি করতে হয়, বাইরে থেকে এনার্জি দিতে হয়, আর যখন কোনো বন্ড তৈরি করতে হয় তখন কি হবে, যখন কোনো বন্ড তৈরি হয়, ধর একটা বন্ড স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছে, তার মানে কি তখন এখান থেকে এনার্জি রিলিজ করে, এনার্জি বেরিয়ে যায়, আর এখানে কি হয়, এখানে এনার্জি আমাকে দিতে হয়, এখানেও এনার্জি দিতে হবে, সাপ্লাই করতে হবে, এখানে এনার্জি দিতে হবে, দিলে কি হবে, এ এর মধ্যে বন্ড ভেঙে এ আসবে, বিবির মধ্যে বন্ড ভেঙে বি আসবে, দুটো কি করবে, বন্ড তৈরি করবে এবি, যখন দুটো বন্ড তৈরি করবে এবি তখন কি হবে, ওখান থেকে এনার্জি রিলিজ হবে। এনার্জি কেন রিলিজ হয়, আমি জানি কোনো একটা সিস্টেম কি করে, সবসময় তার এনার্জি কমানোর চেষ্টা করে, যখন একটা তৈরি হবে তখন সে চাইবে সবসময় তার এনার্জি তো কমে যায়, তাই ও কি করবে, এনার্জি রিলিজ করে দেবে, এনার্জিকে বের করে দেবে, তাই তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে
আমি ধরি যে এখানে এই বন্ডটা যখন ভাঙা হয়, ধরো এই বন্ডটা ভাঙা হতে আমার HA পরিমাণ তাপ লেগেছে বা এনার্জি লেগেছে, BB বন্ডটাকে ভাঙতে HB পরিমাণ তাপ লেগেছে। আর এর ক্ষেত্রে কি ধরলাম, তৈরি করতে HAB পরিমাণ শক্তি বেরিয়েছে। তাহলে আমাকে দেখতে হবে আলটিমেটলি যে আমার বন্ড ভাঙতে যে পরিমাণ শক্তিটা লাগছে, মানে যে পরিমাণ তাপ আমাকে দিতে হচ্ছে, আর যখন কোনো একটা বন্ড তৈরি হচ্ছে যে পরিমাণ শক্তিটা বেরোচ্ছে, ওই দুটোর মধ্যে ডিফারেন্স যদি পজিটিভ আসে তখন কি হবে, ডেল্টা এইচ মিক্সিং। অর্থাৎ এইটা মানে কি, এইটা মানে কি যে আমার সব টোটাল যে প্রসেসটা হচ্ছে, টোটাল প্রসেসে আমার এনার্জিটা কি হচ্ছে, বেরোচ্ছে না এনার্জিটাকে আমাকে দিতে হচ্ছে। যদি এই দুটোর ক্ষেত্রে যদি বেশি এনার্জি দিতে হয় আর এর ক্ষেত্রে যদি কম এনার্জি বেরোয়, মানে দুটোকে যোগ করে যে এনার্জিটা এলো সেটা থেকে এটা যদি কম হয়, কম যদি এনার্জি বেরোয়, তাহলে কি হবে, এনার্জি মানে আলটিমেটলি এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হয়েছে, তাপ আমাকে বাইরে থেকে দিতে হয়েছে। আর কোনো প্রসেস যদি তাপ যদি দিতে হয় তাহলে সেটা কি হয়, এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দেন 0 হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাপারটা কি, ধরো আমি বললাম যে আমি এ কে ভাঙছি, আমি বি কে ভাঙছি, বন্ডগুলোকে ভাঙছি। ধরো এখানে একটা এনার্জি লেগেছে, আমি ধরলাম যে এখানে লেগেছে 15 জুল, এখানে লেগেছে 5 জুল, টোটাল লেগেছে 20 জুল একে ভাঙতে আর একে ভাঙতে। এবার কি করলাম যে এখানে HAB তৈরি হয়েছে, আমি বললাম যে এই যে তৈরি বন্ডিং প্রসেসে আমি বললাম যে এনার্জি এখান থেকে বেরিয়ে গেছে -15 জুল, বেরিয়ে গেছে মানে মাইনাস করলাম, এক্সোথার্মিক প্রসেস, বেরিয়ে গেছে মানে -15 জুল। তাহলে কতটা এনার্জি, তাহলে আলটিমেটলি কি হলো, আমার 20 জুল দিলাম, 15 জুল বেরিয়ে গেল, তাহলে আছে কত আমার 5 জুল। 5 জুল এনার্জিটা কি, যেটা বাইরে থেকে আমি দিয়েছিলাম, অর্থাৎ দেওয়ার খাতায় কিন্তু 5 জুল এক্সট্রা আছে, দিয়েছিলাম 20, বেরিয়েছে 15, তার মানে আমার এক্সট্রা এনার্জি কত দিতে হয়েছে, 5 জুল। তাহলে এনার্জি যদি বাইরে থেকে যদি কোনো সিস্টেমে দিতে হয়, একটা টোটাল প্রসেস করেছে, সেই প্রসেসে এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হয়েছে। যদি বাইরে থেকে যদি আমাকে এনার্জি দিতে হয় তাহলে কি প্রসেসটা কি, সেটা এন্ডোথার্মিক এনার্জি দিতে হয়েছে, মানে কি তাপগ্রাহী, তাকে তাপ দিতে হয়েছে, তাপগ্রাহী। তাহলে তার ক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ, এই মিক্সিং এর ক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ ইজ গ্রেটার দেন 0। তাপগ্রাহীতে কি হয়, ডেল্টা এইচ গ্রেটার দেন 0, থার্মোডাইনামিক্স তো পড়েছো 11-এ। তাপগ্রাহী হলে, এন্ডোথার্মিক হলে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, এক্সোথার্মিক হলে ডেল্টা এইচ লেস দেন 0। ক্লিয়ার? সেম, একদম একই হবে। যদি বললাম যে ধরো এখানে আমি দুজনকে ভাঙার জন্য এনার্জি দিয়েছি, ধরো 20 এনার্জি দিয়েছি, কিন্তু আমি বলছি তৈরি হওয়ার পর, বন্ড হওয়ার পর যে এনার্জিটা বেরোলো সেটা ধরো আমি বললাম 25। তার মানে কি আলটিমেটলি কি হয়েছে, 25 এনার্জি বেরিয়ে গেছে, দিয়েছিলাম 20, মানে বেরোলো কত, 5, মানে বলবো যে আমি তখন বলবো যে -5 জুল এনার্জি বেরিয়ে গেছে। অর্থাৎ যে এনার্জি দিয়েছিলাম বন্ড ভাঙার জন্য, দুটো এনার্জিকে যদি আমি যোগ করি এ আর বির ক্ষেত্রে, তাহলে যে এনার্জিটা পাবো, আর AB তৈরি করার সময় যে এনার্জিটা বেরিয়ে গেছে, এনার্জিটা অনেক বেশি বেরিয়ে গেছে কার থেকে, যে পরিমাণ এনার্জি আমি দিয়েছিলাম। তাহলে কি তার ক্ষেত্রে এনার্জি যদি বেশি বেরিয়ে গেছে মানে কি, ডেল্টা এইচ বেরিয়ে যাওয়া, মানে কি এনার্জি যদি বেরিয়ে যায় মানে এক্সোথার্মিক, কোনো একটা প্রসেস করেছে সেখান থেকে এনার্জি বেরিয়ে গেছে, মানে তাপ মোচি বা তাপ ত্যাগী, মানে এক্সোথার্মিক, মানে ডেল্টা এইচ মিক্সিং ইজ লেস দেন 0। আর যদি এমন যদি হয় যে আমি যে পরিমাণ এনার্জি দিয়েছিলাম সেই পরিমাণ এনার্জি বেরিয়ে গেছে, তার মানে তখন কি হবে, ডেল্টা এইচ মিক্সিং ইজ ইকুয়ালস টু 0। কোনো মুখস্থ করার দরকার নেই। অনেকে মুখস্থ কেন করবে, আরে বাবা একটা সলিউশনে তুমি যদি মলিকিউলগুলো যদি ব্যাপার বুঝে নাও, তাদের মধ্যে ইন্টারাকশন কি হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে কিভাবে, কত এনার্জি বেরোচ্ছে, তাহলে তুমি তো পুরো এই জিনিসগুলো তোমাকে মুখস্থ কেন করতে হবে, তুমি তো নর্মাল বুঝতে পারবে। অনেকে মুখস্থ করে আচ্ছা, আর রিয়েল আইডিয়াল সলিউশন তার মানে ডেল্টা ভি মিক্সিং ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0। আরে ব্যাপারটা বোঝো, আইডিয়াল সলিউশন মানেটা কি, তাহলেই তো বুঝতে পারবে ডেল্টা ভি মিক্সিং আর ডেল্টা এইচ মিক্সিং কেন 0 হচ্ছে, কেন লেস দেন 0 হচ্ছে। আই হোপ এইটা করানোর পরে আর কোনো কনফিউশন থাকবে না এই ব্যাপারে। যাই হোক, মুছে দিই। তাহলে নিশ্চয়ই এইগুলো নিশ্চয়ই বোঝা গেল যে কেন করাচ্ছি এগুলো বা কি ঘটনা হয়। এবার সলিউশনের যে ভাগগুলো ছিল, যেটাকে আমি বলছিলাম যে আদর্শ সলিউশন আর অনাদর্শ সলিউশন, বা আইডিয়াল সলিউশন বা নন আইডিয়াল সলিউশন, তার কিছু আমি এবার ক্যারেক্টারিস্টিক্স বলবো, মানে তার কি বৈশিষ্ট্য আছে। তাহলে মুছে দিই, চলো।
দেখো আমি নোটস তো লেখাচ্ছি না যে আমাকে এত ভালো করে লিখতে হবে, আমি বোঝাচ্ছি, কমপ্লিট বোঝাচ্ছি। নোটস তোমরা বই থেকে রেডি করো। মানে আমি যদি সব কিছু যদি মানে কি বলা যায় স্পুন ফিডিং যদি করিয়ে দিলাম তাহলে নিজেরা কি শিখবে? আমার লেকচার দেখো, দেখার পর বইটা একবার পড়ো যে টপিকটা আমি পড়িয়েছি, হ্যাঁ, যদি কিছু এক্সট্রা যদি পাও বই থেকে সেটা সেই নলেজটা গ্যাদার করো। ও শুধু আমি পড়িয়ে যাব আর আমার পড়া দেখে যদি সবার পড়া হয়ে যায় তো হয়েই গেল, আমি টপিকটা বুঝিয়ে দেবো। কিন্তু তোমার যে ডেটা কালেকশন বা তোমার একটা নোট বানানো সেটা তুমি কি করবে? যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারা বেঙ্গলি কোনো একটা ভালো স্ট্যান্ডার্ড বই যেমন মাইতি থিওরি রয়, ছায়া প্রকাশনের বই, ওখান থেকে করতে পারো। ঠিক আছে, নোটস রেডি করতে পারো যে হ্যাঁ স্যার এগুলো বুঝিয়েছিল, আচ্ছা আমি বুঝিয়ে তাহলে আমি খাতায় লিখে ফেললাম এই টপিকটা সম্পর্কে, বইতে এগুলো আছে মোটামুটি দেখে দেখে আমি একটা নিজের মতো করে বোঝার মতো লিখে ফেললাম, কটা ম্যাথামেটিক্স তার রিগার্ডিং আমি করে ফেললাম, বাস। আর তাহলে আমি যখন লিখছি তখন যেন স্যারের লেকচারটাকে দেখে নিই, আমি বুঝে নিচ্ছি, আচ্ছা যখন বুঝছি আচ্ছা তাহলে এইটা বেড়ায় ওটা হলো, তাহলে আমার লিখতে কোনো অসুবিধা হবে না। একবার আমার পড়াটা পড়ো, তারপরে বইটা একবার পড়ো, বইটা পড়ে তুমি একবার যখন লিখবে না তখন দেখবে যে খুব সোজা হচ্ছে, নিজে থেকেই তখন লিখতে পারছো বা নিজে থেকে যে কনফিউশনগুলো ছিল সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? এই প্রসেসটা অ্যাপ্লাই করো, খুব ভালো হবে। আচ্ছা, তাহলে আমি সলিউশনকে দুভাগে ভাগ করেছিলাম, একটা কি আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। তাহলে আমি লিখে দিই, প্রথমে লিখবো আমি আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ। আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ, এর প্রথম নম্বর ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে রাউলসের ল বা রাউলসের সূত্র এটা ওবে করে বা মেনে চলে। এরকম সলিউশন কি করে? এরকম সলিউশন হচ্ছে রাউলসের ল বা রাউলসের সূত্র মেনে চলে। রাউলসের ল কি ছিল? ওই একই রকম, একটা এ সলিউশন মিশিয়েছো, একটা বি সলিউশন মিশিয়েছো, রেজাল্টের একটা সলিউশন পেয়েছো। হ্যাঁ, রাউলসের সূত্র কি বলেছিল? ভেপার প্রেসার সম্পর্কে কি বলেছিল বলো দেখি? ভেপার প্রেসার সংক্রান্ত রাউলসের সূত্র কি ছিল? ধরো আমি বললাম যে একটা লিকুইড আছে, ধরো বললাম পি এ সমান কি পি এ নট ইন্টু এক্স এ, যেখানে পি এটা কি ভেপার প্রেসার অফ দ্য সলিউশন, পি এ নটটা কি ভেপার প্রেসার অফ পিওর এ, ভেপার প্রেসার অফ পিওর এ, আর এক্স এটা কি যে ওই সলিউশনে আমার এক্স এর মোল ফ্র্যাকশন কত, এটা তো আগের লেকচারে দেখানো আছে। সেমভাবে পি বি সমান কি পি নট বি ইন্টু এক্স বি, যখন তুমি দুটোকে যখন মিক্স করবে তখন পি টোটাল অর্থাৎ টোটাল ভেপার প্রেসার অফ দ্য সলিউশন কি হবে যে পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। এইটা কি ছিল রাউলসের সূত্র। তাহলে যে সমস্ত সলিউশনগুলো এই রাউলসের সূত্র মেনে চলবে তাদেরকে কি বলবো? তাদেরকে আমি বলবো আইডিয়াল সলিউশন। তো এটা হচ্ছে প্রথম নম্বর ক্যারেক্টারিস্টিক্স, এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স। লাল পেনটা আরে এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? অর্থাৎ আমি যে পিএটা মেজার করব সেই পিএটা সমান কি হবে, মানে যেটা কি মেজার্ড ভেপার প্রেসার, মানে আমি যে ভেপার প্রেসারটা আমি মেপেছি সেটা সমান পিএ নট ইন্টু এক্স এর ক্ষেত্রে বি যে যদি কোনো সলিউশন হয়। আচ্ছা আমি আগের দিন করেছিলাম 1-2 করে করেছিলাম, তাই তো? কিছু না, 1-2 জায়গায় এবি লিখে দাও, একই ব্যাপার। আমি তো P1 ইকুয়াল টু P10 ইন্টু x1 লিখতাম আর P2 ইকুয়াল টু P20 ইন্টু x2 লিখতাম, একই রকম। আমি ধরলাম আমি এটাও ধরলাম আমি সলভেন্ট, আর ধরো বিটা আমি ধরলাম সলিউট, একই ব্যাপার। P12 করেছিলাম এবি, এখন যেহেতু আমি এবি ধরে সব কিছু করছি তাই আমি বলছি এখানে এবি ধরো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যে সলিউশনগুলো এই সূত্রটা মেনে চলে, এই সবগুলো কন্ডিশন যারা স্যাটিসফাই করে, রাউলসের সূত্র যারা মেনে চলে তাকে বলা হয় কি আইডিয়াল সলিউশন। প্রথম নম্বর বৈশিষ্ট্য। সেকেন্ড নম্বর মুছে দিই, আই হোপ লেখা হয়ে গেছে, নাহলে পজ করে লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড নম্বর কি? সেকেন্ড নম্বর ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা কি যে এই সব সলিউশনের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং ইকুয়ালস টু 0। একটু আগে করিয়েছি। ডেল্টা ভি মিক্সিং 0 মানে কি? আমি একটা এ সলিউশন নিয়েছি, একটা এ পিওর এ নিয়েছি, একটা পিওর বি নিয়েছি, দুটোকে মিশিয়েছি, এ বি তৈরি হয়েছে। যদি এ আর বির মধ্যে অ্যাট্রাকশন আর এ অ্যাট্রাকশন আর বি অ্যাট্রাকশন,
অর্থাৎ এ আর বি মেশানোর ফলে আমার এ বি এসছে, তার মানে কি আমার ভি মিক্সিং কী হবে, ডেল্টা ভি মিক্সিং আমি কি লিখতে পারবো, ভি এ বি মাইনাস ভি এ প্লাস ভিবি, তাই তো? তাহলে যদি দুটোকে মেশানোর ফলে যে আয়তনটা এসছে বা যে ভলিউমটা এসছে এইটা, সেই ভলিউমটা যদি দুটো যে যতটা মিশিয়েছি তার ভলিউমের সঙ্গে যদি সমান হয়, তখন কি এটা জিরো হয়ে যাবে। কখন সমান হবে, যখন এ আর বির মধ্যে ইন্টারাকশনটা বা অ্যাট্রাকশনটা, এ এর অ্যাট্রাকশন আর বিবির অ্যাট্রাকশন এদের সাথে যখন সমান হয়ে যাবে। অর্থাৎ এ এর অ্যাট্রাকশন আর বিবির অ্যাট্রাকশন আর এ বির অ্যাট্রাকশন, অর্থাৎ তিনজনের অ্যাট্রাকশন যখন সমান হবে, ভেবে দেখো, এ এর অ্যাট্রাকশন একটা ছিল, বিবির অ্যাট্রাকশন একটা ছিল, আর এ বির অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তাহলে এ এ কে যেভাবে আকর্ষণ করে, বি বি কে যেভাবে আকর্ষণ করে, সেই আকর্ষণটা যদি এ বি কে সেভাবেই যদি আকর্ষণ করে, তাহলে কি হবে, সবার মধ্যে আকর্ষণ একই রকম। তাহলে যে আমি 10 আর 2 দিলে 12ই তৈরি হবে। এই যদি আকর্ষণ বেশি হতো তাহলে কি হতো, তাহলে এই এ বিটা কমে যেত, কারণ আকর্ষণ বেশি মানে কাছাকাছি আসতো। যেহেতু আকর্ষণটা এদের মতোই, তাহলে কি হবে, ডেল্টা ভি মিক্সিং ইকুয়ালস টু 0। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট, ডেল্টা এইচ মিক্সিং, অর্থাৎ এনথালপি যেটা করা হয়েছিল সেই এনথালপির মিক্সিংটা ইকুয়াল টু 0। মানে কি, কিছুই না, আমি এ বন্ডটা ভেঙেছি, বি বি বন্ডটা ভেঙেছি, দুটো বন্ড ভাঙার জন্য যে পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হয়েছে, ধরো আমি বললাম এটা দিতে হয়েছে এইচ এ, এটা দিতে হয়েছে এইচ বি, আর এখানে এ বি তৈরি হয়েছে, বন্ড তৈরি হয়েছে, মানে একটা এনার্জি বেরিয়ে গেছে, সেটা ধরলাম আমি এইচ এ বি। তাহলে এই এইচ এ বি যদি এই দুটোর যোগফলের সঙ্গে যদি সমান হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ এনার্জিটা বেরিয়ে গেছে সেই পরিমাণ এনার্জিটাই আমার লেগেছে, মানে বন্ড ভাঙতে, দুটো বন্ড ভাঙতে যে পরিমাণ এনার্জিটা আমাকে লেগেছে, যেটা আমাকে এন্ডোথার্মিক বাইরে থেকে যে এনার্জিটা লেগেছে, সেই পরিমাণ এনার্জিটা যদি বেরিয়ে যায় বন্ড তৈরির পরে, তাহলে কি হবে, টোটাল এনার্জি 0, নিট ফল 0, যতটা দিয়েছে ততটাই বেরিয়ে গেছে, তাহলে নিট ফল 0। তাহলে সেখানকার ক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0। ঠিক আছে, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0। আর যদি 4 নম্বর পয়েন্ট যদি লিখতে হয়, লিখে নেবে। কি লিখতে হবে, যে আমি বললাম যে এই যে অ্যাট্রাকশনটা, এ আর এর অ্যাট্রাকশন সমান বি বির অ্যাট্রাকশন সমান এ বির অ্যাট্রাকশন, এটা লিখতে পারো না লিখতে পারো, এটা তো কনসেপ্টের ব্যাপারে, এখানে যা কনসেপ্ট এটাই। আর 5 নম্বর পয়েন্টে বলতে পারো কি, দেখো কোনো একটা প্রসেস যখন হয়, সে প্রসেসটা যদি ঘটে, সে প্রসেসটাকে যদি ঘটতে হয়, তার অন্য সে পড়েছো, যদি একটা প্রসেসকে যদি স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে যদি ঘটতে হয়, তাহলে কি হতে হবে, তার যে এন্ট্রপিটা ডেল্টা এক্স ডেল্টা এস মিক্সিংটাকে কি হতে হবে, অলওয়েজ গ্রেটার দেন 0, তাই তো? মানে এন্ট্রপির চেঞ্জটা, অর্থাৎ বিশৃঙ্খলতা যত বাড়বে একটা প্রসেস তত স্পন্টেনিয়াস হবে, একটা প্রসেসের ডিসঅর্ডারনেস যত বাড়বে সে প্রসেসটা তত স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। তাহলে কোনো প্রসেস যদি ভালোভাবে হতে হয় তাহলে কি হতে হবে, ডেল্টা এস মিক্সিংটা গ্রেটার দেন 0, আর কি ডেল্টা জি মিক্সিংটা, অর্থাৎ গিভস ফ্রি এনার্জি, গিফট মুক্ত শক্তি, এটা যদি লেস দেন 0 হয়, আমরা জানি ডেল জি যদি লেস দেন 0 হয়, ডেল জি যদি লেস দেন 0 হয় বা ডেল জি যদি নেগেটিভ হয়, তাহলে কি কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস। তাহলে এইটা কিন্তু সমস্ত জায়গায় প্রযোজ্য, যখন একটা কোনো সলিউশন তৈরি হয়ে গেছে, তার মানে এইগুলো কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো সমস্ত রকম আইডিয়াল নন আইডিয়াল যাই হোক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে, মানে সবার ক্ষেত্রে এটা ফিক্স হবে, ডেল্টা এস ইজ গ্রেটার দেন 0 আর ডেল্টা জি মিক্সিং ইজ লেস দেন 0, সবসময় এটা কিন্তু ফিক্স হবে, এইগুলো চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেছে। তাহলে একটা আইডিয়াল সলিউশন কি করে বুঝবো, একটা আইডিয়াল সলিউশন আমি এভাবে বুঝবো, আইডিয়াল সলিউশন যদি আমি করি, আচ্ছা ঠিক আছে, হয়েছে, ঠিক আছে। আচ্ছা ধরো আমি যদি একটা গ্রাফ করি, আগের দিনে একটা গ্রাফ দেখিয়েছিলাম এটার একই রকম ভাবে, মুছে দিয়ে এটা তোলা হয়ে গেছে, যাই হোক, নাহলে পজ করে তুলে নাও। আচ্ছা, আইডিয়াল সলিউশনের যদি আমি গ্রাফ করি, কিরকম গ্রাফ করবো, ওই একই রকম, ওই আগের দিনের গ্রাফটা মনে করো, কি করেছিলাম আগের দিনে করেছিলাম কি, সেখানে 1 2 ধরে করেছিলাম, এখানে কি করলাম, ধরো একটা সলিউশন আছে যেখানে পিওর বি আছে, উপর থেকে আমি কি করছি, এ ঢালছি, তাহলে এর ক্ষেত্রে ভেপার প্রেসারের যে গ্রাফটা সেটা কেমন হবে, কি করেছিলাম, তাই তো?
আচ্ছা, এখানকার ক্ষেত্রে আমি বললাম যে এখানে ধরো বললাম যে এ নেই, মানে এ এর মোল ফ্র্যাকশন 0 আর বি এর মোল ফ্র্যাকশন 1। গুলিও না, আগের দিন যেটা করেছিলাম 1 2 ধরে করেছিলাম, এখানটায় জাস্ট এ বি ধরে করাচ্ছি, একই ব্যাপার। এখানে কি বি এর মোল ফ্র্যাকশন 1 আর এ এর মোল ফ্র্যাকশন 0। এ কথাটার অর্থটা কি? মানে এখানে আগে শুধুমাত্র বি ছিল, এখানে শুধু বি ছিল, এখন আমি এ দিচ্ছি আস্তে আস্তে, মানে কি এ আস্তে 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 বাড়ছে। যদি বাড়ে তাহলে ভেপার প্রেশার কেমন হয়? আচ্ছা, এদিক বরাবর কি আছে? ভেপার প্রেশার বা বাষ্পচাপ, আর এটা কি কম্পোজিশন, এটা বাষ্পচাপের লাইন এগুলো, আর এটা কম্পোজিশন। তাহলে এর ক্ষেত্রে কি ছিল? স্ট্রেট লাইন। এর ক্ষেত্রে স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা মানে কি? এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার পি, কি মেশাচ্ছি আমি আস্তে আস্তে, এই মেশাচ্ছি তো, পি এ সমান, সরি পি বি সমান এখানটায় পি নট বি ইন্টু এক্স বি। পি বি সমান হচ্ছে এখানটায় পিবি না পি এ, সরি পি এ, সরি পি বি না, তো এ তো ছিল 0, আস্তে আস্তে এ মেশাচ্ছে। হ্যাঁ, তাহলে পি এ সমান হচ্ছে পি নট এ ইন্টু এক্স এ, এই লাইনটা। আর এই লাইনটা কি ছিল? পি, কি হয় রে পেনটার মনে হচ্ছে, পি বি সমান পি নট বি ইন্টু এক্স বি। আচ্ছা, এটা কারোর ক্ষেত্রে বড় হয়, কারোর ক্ষেত্রে ছোটো হয়, তার কারণটা কি? ধরো কারোর ক্ষেত্রে বাষ্পচাপ বেশি, ধরো পিওর এর বাষ্পচাপ বেশি, তাহলে তার হচ্ছে বড় হবে, এটাও বড় হতে পারতো, কিছুই না, আগের দিন করিয়েছিলাম। আর এই দুটোকে যদি অ্যাড করি তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? পি টোটাল, টোটাল ভেপার প্রেশার, টোটাল বাষ্পচাপ কি ছিল সেটা? সেটা ছিল এইটা পি এ প্লাস পিবি, মানে কি পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। আগের দিন কি করেছিলাম? পি নট 1 x1 পি নট 2 x2, একই ব্যাপার, জাস্ট এ বি রিপ্লেস, গুলানোর একদম দরকার নেই, ঠিক আছে? তুমি ওখানে গিয়ে 1 2 জায়গায় এ বি করতে পারো, তোমার যেটা সুবিধা হবে। আমি আজকের এ বি প্রথম থেকে বলছি বলে আমি এ বি দ্বারা রিপ্লেস করলাম, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর কিছু কিছু, যেমন একটা যদি আমি বলি যে আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, আচ্ছা আমি যদি বলি যে আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, তুমি বলতে পারো যে মিথানল প্লাস এথানল, মিথানল প্লাস এথানল, কারণ এদের সাইজ যেহেতু প্রায় একই রকম, তাহলে কি হবে? এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা অলমোস্ট একই রকম হবে, ঠিক আছে? যেহেতু সাইজ একই রকম, তাহলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা একই রকম হবে। এরা কি? এরা তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিংও করতে পারে, ঠিক আছে? মিথানল আর ইথানল হতেই পারে, ঠিক আছে? তাহলে এটা হতে পারে আমার 1 নম্বর। এরকম আরও এক্সাম্পল আছে, বই খুলে পাবে অনেক রকম এক্সাম্পল। যেমন এখানে আর যেমন দেওয়া আছে, হ্যাঁ, এন হেক্সেন এন হেপ্টেন, এন হেক্সেন মানে কি নর্মাল হেক্সেন প্লাস নর্মাল হেপ্টেন। হেক্সেন মানে 6টা কার্বন, হেপ্টেন মানে 7টা কার্বন, ওই কাছাকাছি কার্বন সংখ্যা, তাহলে এদের সলিউশন মেশালেও দুজনের সাইজ যেহেতু একই রকম, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন দুজনের প্রায় একই রকম হবে, দুজনকে মিক্স করলেও ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন একই রকম হবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কিছু কিছু আইডিয়াল সলিউশন যেগুলো বললাম, তার কিছু কিছু আমি এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মুছে দিই, কাজ শেষের। এবার করবো কি নন আইডিয়াল সলিউশন। তৈরি হোক। নন আইডিয়াল সলিউশনে কি হয়? যা হবে তার উল্টো হবে। ওখানটায় কি ছিল? ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, ওটা কি লিখবো? ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0। তাহলে লিখে ফেলি আমি একটা পয়েন্ট করে, মুছে দিই। ওকে, আই হোপ তুলে নিয়েছো পজ করে। যদি না পজ করে তোলো তাহলে এতদিন কী শিখলে আমার লেকচার থেকে? স্যার একটু তাড়াতাড়ি পড়ায়, স্যার একটু কথা তাড়াতাড়ি বলে, কী করবো বল? বাচ্চাবেলা থেকে এরকম অভ্যাস তাড়াতাড়ি কথা বলার, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তাহলে এবার কি বলবো? নন আইডিয়াল সলিউশন। সলিউশনের দুটো ভাগ, একটা ছিল আইডিয়াল সলিউশন, তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য করিয়ে দিলাম। এখন কি? নন আইডিয়াল সলিউশন, যেটাকে বলবো অনাদর্শ দ্রবণ, নন আইডিয়াল সলিউশন বা অনাদর্শ দ্রবণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর কি? যা ওখানে ছিল তার ঠিক উল্টো হবে, কিছুই না। এটা কি? রাউলসের লকে ও মানবে না, ডিসঅ্যাভয়েড করবে, বলে বাবা আমি মানছি না, মানবো না, এইসব মানছি না। তুমি বলছো যে পি এ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, আমি বলছি না, আমি পি এ নট ইকুয়ালস টু লিখে দেবো পি নট এ
এক্স এ। তুমি বলছো পি নট বি ইকুয়াল টু ভাই পি বি ইকুয়াল টু পি নট বি ইন্টু এক্স পি। আমি বলছি না, মানছি না, মানবো না, নট ইকুয়ালস টু পি নট বি ইন্টু এক্স পি। তুমি বলছো পি টোটাল ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি। আমি বলছি না, আমি মানবো না, পি টোটাল নট ইকুয়ালস টু পি নট এ এক্স এ ইন্টু পি নট বি এক্স পি। লিখে ফেলো এগুলো সব ক্যারেক্টারিস্টিক্স। মানে কি, ক্লাসের ভালো ছেলে, আদর্শ ছেলে, ওই সে একটা ছিল না, সেই আমাদের দেশে হবে সেই ছেলে কবে, না না, সহজ পাঠ না কি একটা পড়া হতো বাচ্চাবেলায় বাংলায়, সেখানে ছিল না বেশ ওই কে একটা বেশ সকালে উঠে এই সময় এই কাজ করে, সেই সময় সেই কাজ করে, এই সময় পড়তে বসে, তাদেরকে আমরা ভালো ছেলে আদর্শ ছেলে বলি। আর যারা এই কাজগুলো করে না তারা হচ্ছে অনাদর্শ ছেলে বা অনাদর্শ মেয়ে। ঠিক এটাও এরকম, এ কিছু মানছেই না, বাড়ির কারো কথাবার্তাই শোনে না। এর বাবা যে রাহুলস বসেছে, রাহুলসে বলছে আরে আমার কথাবার্তা শোন, আরে পড়াশোনা কর, বলছে না তোমার কথা আমি শুনবো না। রাহুলসে ল মানছে না। এই যে তার মা তাকে খেতে দিচ্ছে, খাচ্ছে না, খাচ্ছে না, খাচ্ছে না, সময় পটি করছে না, এই আর কি, এইরকম টাইপের ছেলেগুলি। তাহলে কি প্রথম নম্বর পয়েন্ট কি, রাহুলসের ল মানছেন, ক্লিয়ার। সেকেন্ড নম্বর পয়েন্ট কি, দেখো নিজেরা খাতা দেখে লেখো, আমাকে আর কিন্তু দরকার নেই। কি ছিল, ডেল ভি ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়ালস টু জিরো। এখানে একটা মজা আছে, আগে লিখে দিই, ডেল্টা ইজ মিক্সিং নট ইকুয়ালস টু জিরো। কেন নট ইকুয়ালস টু জিরো হলো, তারপরে আচ্ছা আরেকটা পয়েন্ট লিখে দিই, ও এটা 2, এটা 3, এটা 4, আর এটা কি, এটা তো সবসময় সবার ক্ষেত্রে ঠিক হয়, এটা আবার নট ইকুয়াল টু জিরো লিখে দিও না। এটা ডেল্টা এস মিক্সিং ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, আর ডেল্টা জি মিক্সিং এটা অলওয়েজ লেস দেন জিরো। এটা তো যে কোনো প্রসেসের ক্ষেত্রে, স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে কিন্তু এটা হয়, এটা সবসময় সত্যি। এটাকে কিন্তু একদম লিখবে না অন্যরকমভাবে, ঠিক আছে। এটাকে আবার লিখবে না যে ও আচ্ছা ওর ক্ষেত্রে গ্রেটার দেন ছিল, লেস দেন ছিল, তাহলে এর ক্ষেত্রে লেস দেন গ্রেটার দেন, না, কিন্তু ওখানে যা ছিল আদর্শের ক্ষেত্রে এখানে তাই হবে। কারণ একটা অনাদর্শ দ্রবণ তৈরি হয়েছে, তো একটা দ্রবণ তৈরি করতে গেলে প্রসেসটা তো স্পন্টেনিয়াস হতে হবে না, তা স্পন্টেনিয়াস মানে এটাই হবে। এগুলো হলো কেন, ওই আগের মতো কি, এ ছিল, বি ছিল, এর ক্ষেত্রে ছিল এ ইন্টারাকশন, বির ক্ষেত্রে ছিল বিবি ইন্টারাকশন, হয়েছে এ বি, তাহলে এখন ইন্টারাকশন হচ্ছে এ বি ইন্টারাকশন। যদি এ এর মধ্যে ইন্টারাকশন আর বিবির মধ্যে ইন্টারাকশন যদি যেটা, সেই ইন্টারাকশন আর এবির মধ্যে ইন্টারাকশন যদি একই যদি না হয়, তখন কি হবে, তখন হবে এটা কি, তখন হবে এটা কি, যে এ দুটোর মধ্যে ধরো ইন্টারাকশন, আমি বললাম যে একটা ইন্টারাকশন ছিল, এবির মধ্যে ইন্টারাকশন বেশি হচ্ছে এ এর আর বিবির থেকে, তার মানে কি কাছাকাছি চলে আসবে এবিগুলো, তার মানে কি আয়তনটা এখন কমে যাবে, দুটো মিক্সিংয়ের ফলে যে আয়তনটা হওয়ার কথা ছিল সেই আয়তনটা কমে যাবে। এই যে আগে স্লাইডগুলোতে করিয়ে দিয়েছি এটা, তার মানে কি আয়তন কমে গেলে আইদার হতে পারে ডেল্টা ভি মিক্সিং লেস দেন জিরো, বা হতে পারে ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন জিরো, কিন্তু ইকুয়াল টু জিরো হচ্ছে না, কোনোদিন সম্ভব না নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল তো ইন্টারাকশন। ডেল্টা ইজ মিক্সিংটা কি, একই রকম, এই বন্ডটা ভেঙেছি শক্তি লেগেছে, এই বন্ডটা ভেঙেছে শক্তি লেগেছে, দুটো বন্ড ভেঙেছে শক্তি লেগেছে, এখান থেকে শক্তি বেরিয়ে গেছে, এখানে বন্ড তৈরি হয়েছে, এর মধ্যে বন্ড তৈরি হয়েছে, শক্তি বেরিয়ে গেছে। তাহলে শক্তি বেরিয়ে গেছে, যে পরিমাণ শক্তি দুটোকে দিয়ে ভেঙেছি তার থেকে যদি বেশি পরিমাণ শক্তি যদি বেরিয়ে যায়, তখন কি ডেল্টা ইজ মিক্সিংটা নট ইকুয়াল টু জিরো হবে। যদি সমান পরিমাণ শক্তি বেরোয়, মানে এই দুটো শক্তিকে যদি আমি যোগ করে যদি সমান পরিমাণ যদি শক্তি বেরোয়, তখন কি করবো, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু জিরো। কিন্তু এখন এখানে কি হবে, এই দুটোকে ভেঙে যে শক্তি, যে তাপ শক্তি দিতে হয়েছে এই দুটোকে ভাঙতে, সেই পরিমাণ শক্তি এখান থেকে বেরোচ্ছে না, অন্যরকম শক্তি বেরোচ্ছে। দুটোর সাথে দুটোকে যোগ করলে যে শক্তিটা বেরোবে এটা কিন্তু সেরকম শক্তি হচ্ছে না, অন্যরকম বেরোচ্ছে। যদি বেশি বেরোয় তখন কি লিখবো, ডেল্টা ইজ মিক্সিং গ্রেটার দেন জিরো। যদি কম শক্তি বেরোয় তাহলে ডেল্টা ইজ মিক্সিং লেস দেন জিরো, কিন্তু ইকুয়াল টু জিরো কোনোদিন হবে না। তাহলে নন আইডিয়ালের ক্ষেত্রে দুখানা কেস হতে পারে, একটা ডেল্টা ভি মিক্সিং লেস দেন জিরো, একটা ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন জিরো, আর একটা কি ডেল্টা ইজ মিক্সিং গ্রেটার দেন জিরো, আর একটা কি ডেল্টা ইজ মিক্সিং লেস দেন জিরো, হতেই পারে। এখন আমাদের এইগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, এই দুটো নিয়ে কথাবার্তা বলতে হবে, বলি কথাবার্তা। কারণ আমি নট ইকুয়াল টু জিরো তো ইন জেনারেল বলে দিলাম, কিন্তু এই দুটো যখন হচ্ছে তখন কি কি ব্যাপার স্যাপার হচ্ছে, একই ব্যাপার স্যাপার, ঘুরে ফিরে একই জিনিস আসবে, তাও একটু বলতে হবে বলি, ঠিক আছে। আচ্ছা মুছে দিই, ওকে, লেখা হয়ে গেছে তো নিশ্চয়ই, পজ করে নাও, তুলে নাও, এখন অবধি সময় দিয়েছি, পজ করে নাও, পজ তুলে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লেকচার
সলিউশন কবে শেষ হবে? সলিউশন শেষ করব আমি, আর এর থেকে ঠিক আর দুখানা লেকচারে সলিউশন শেষ করে দেবো। এটা আজকে একটা হয়ে যাবে, আর দুখানা লাগবে, ঠিক আছে? এর পরের লেকচারগুলো সব কিন্তু একটু ম্যাথামেটিক্স বেসিস হবে, ঠিক আছে? আগের দিনের ম্যাথটা সলভ হয়েছে না সলভ হয়নি? একজন পাঠিয়েছিল, তা তো হয়নি, ভুল হয়েছে। করো, সলভ করো। না পারলে ওই যেদিন করাবো কলিগেটিভ প্রপার্টি আবার সেদিনকার করিয়ে দেবো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি দেখলাম? আমি বললাম প্রথম নম্বর কেস, যেখানে ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন 0 আর ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দেন 0। এটাই কি বলবো? যেহেতু কি পজিটিভ ডেভিয়েশন হয়েছে, মানে পজিটিভ হয়েছে এগুলো, তাই বলবো এটা আমি ধরে বললাম যে পজিটিভ deviation from আইডিয়ালিটি, অর্থাৎ আদর্শ যে দ্রবণটা ছিল সেখান থেকে পজিটিভ ডেভিয়েশন হয়েছে, মানে আদর্শ ক্ষেত্রে 0 হতো, এখন সব গ্রেটার দেন 0, মানে পজিটিভ হয়েছে। আচ্ছা, এর ক্ষেত্রে কী কী জিনিস তাহলে ঘটছে? তাহলে এই হিডিংটা এটা করো, পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এর ক্ষেত্রে কী কী হচ্ছে ব্যাপারটা? এক নম্বর কি, ডেল্টা ভি মিক্সিং ইজ গ্রেটার দেন 0। দু নম্বর কি, ডেল্টা এইচ মিক্সিং ইজ গ্রেটার দেন 0। কেন হয়েছে আর বলার দরকার নেই, ওই এবি যখন মিশিয়েছিলাম কী হয়েছে, এবির মধ্যে ইন্টারাকশান কমে গেছে, বড় হয়েছে, মানে কি দুটোকে মিশিয়েছি, যদি ইন্টারাকশান বেড়েছে তো এবির মধ্যে, তাহলে কাছে চলে আসতো, তাহলে আয়তন কমে যেত আলটিমেটলি, তখন কি নেগেটিভ ডেভিয়েশন হতো। এখন যেহেতু এদের মধ্যে এবির মধ্যে ইন্টারাকশান, মানে বলতে পারি যে এ আর বির মধ্যে ইন্টারাকশান, এটা কি, এটা হচ্ছে লেস দেন দ্যাট অফ এ এ বা বিবি, এদের মধ্যে ইন্টারাকশান কম, এবির মধ্যে ইন্টারাকশান, এটা বলছি ইন্টারাকশান এবির ইন্টারাকশান এ বা বিবির ইন্টারাকশানের থেকে কম, তাই তো? সেটা হয়েছে, এই জন্য কি ডেল্টা ভি মিক্সিং ইজ গ্রেটার দেন 0 হয়ে গেছে। ইন্টারাকশন কম মানে কি, এ আর বির মধ্যে, এ আর বি যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়া মানে আয়তন বেড়ে যাচ্ছে। তুমি আর আমি অনেক দূরে, তার মানে তোমার আর আমার থেকে আয়তন অনেক বেশি, আয়তন বেড়ে যাচ্ছে আমার আর তোমার মধ্যে, ব্যাপারটা এই জায়গায়, ঠিক আছে? ডেল্টা ভি মিক্সিং একই ব্যাপার। কী হয়েছে এখানটায়, যে আমার এ আর বি যখন বন্ড তৈরি করেছে, এখানে কি হয়েছে দেখো, আগে ছিল এ এ বি বি, আর এখন হয়েছে এ বি। এ আর বি করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হয়, মানে দুটো প্রসেস কি টোটালি এন্ডোথার্মিক, তাহলে এই দুজনকে ভাঙা হয়েছে, বাইরে থেকে একটা এনার্জি লেগেছে, আমি বললাম এনার্জি ধরো, আমি বললাম যে 15। এখন এ বি তৈরি হয়েছে, আমি বললাম এখান থেকে এনার্জি বেরিয়ে গেছে 10, এক্সোথার্মিক প্রসেস এনার্জি বেরিয়ে গেছে 10, তাহলে টোটাল এক্সট্রা এনার্জি কত হলো? 5 এনার্জিটা কি আমি বাইরে থেকে দিয়েছি, 5 এনার্জিটা কি এক্সট্রাটা কোন খাতায় পড়ছে, 15-এর মধ্যে 5 বেশি হয়ে গেছে, মানে বাইরে থেকে এনার্জিটা দিয়েছি। আর বাইরে থেকে যখন একটা এনার্জি দেওয়া হয় তখন প্রসেসটা এন্ডোথার্মিক, এই জন্য কি ডেল্টা ইজ মিক্সিং গ্রেটার দেন 0, মানে কি এন্ডোথার্মিক প্রসেস বা তাপগ্রাহী পদ্ধতি বা এন্ডোথার্মিক প্রসেস। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কী হবে, রাউলসের লগুলো কীভাবে মানবে দেখো দেখি। আমি বলছি এর ক্ষেত্রে রাউলসের লগুলো কীভাবে মানবে, মুছে দিই, এটা হয়ে গেছে। তাহলে রাউলসের লগুলো, যেহেতু এটা পজিটিভ ডেভিয়েশন, এর ক্ষেত্রে কী হবে, পি এ ইকুয়াল টু ছিল আগে, রাউলসের ল যদি মানতো, যেহেতু এটা পজিটিভ ডেভিয়েশন হয়েছে, তার মানে কি এখন ভেপার প্রেসার, মানে এক্সপেরিমেন্টালি যে ভেপার প্রেসারটা পেয়েছে সেটা কী হবে, সবসময় বেশি হবে, মানে পি এ ইজ গ্রেটার দেন পি নট এ ইন্টু এক্স এ, পি বি ইজ গ্রেটার দেন পি নট বি ইন্টু এক্স বি। তাহলে দুটোকে যদি যোগ করে কী হবে, পি টোটাল ইজ গ্রেটার দেন পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি, পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স। বোঝা গেছে? তাহলে এর ক্ষেত্রে রাউলসের ফর্মুলাটা এভাবে আসবে। রাউলসের বাবার কথাবার্তা শুনিনি, বাবা যা বলেছে তাতে শুধু বেশি বেশি কাজকর্ম করেছে। বাবা বলছে আরে দোকানে গিয়ে 5 টাকা খরচা করবি, ছেলে করেছে 10 টাকা খরচা, দেখো এই অবস্থা হয়েছে, এই জন্য পেট বেড়ে গেছে।
ভুঁড়ি হয়ে গেছে, যেটা আমার কোনোদিন হবে না। যাই হোক, আচ্ছা তাহলে এরম যদি হয় তাহলে এর ক্ষেত্রে আমাকে যদি গ্রাফ করতে হয় তাহলে গ্রাফটা কেমন হবে? খুবই সোজা, কিছুই নেই, কিচ্ছু নাই। এটা তোলা হয়, আচ্ছা তুলে নাও, এটা তুলে নাও দেখি, তুলে নাও, আমি তাহলে মুছে দেবো। পজ করো ভিডিওটা, এইখানে পজ করো, পজ করেছো, পজ করে এবার তুলে নাও, ফটাফট তুলে নাও, মুছে দিচ্ছি আমি, কারণ গ্রাফ করতে আমার বোর্ড লাগবে, ছোটো বোর্ড, গরিব মানুষ, কী করবো বলো দেখি, টাকা পয়সা নাই, চ্যানেল ফ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না, গরিব মানুষ আমি। যাই হোক, দেখা যাবে যা হয়, ঠিক আছে। ওকে, তাহলে যদি আমি গ্রাফ করি তাহলে গ্রাফটা কেমন হবে? কার ক্ষেত্রে গ্রাফ করছি? পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে গ্রাফ করছি। কি হবে, কি ছিল, কেমন ছিল গ্রাফ? আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে গ্রাফ কেমন ছিল? বির মধ্যে এ ঢালছিলাম, মানে আগে বি ছিল, তাহলে এক্স বি সমান 1, এক্স এ সমান 0, এর ক্ষেত্রে এক্স এ সমান 1, এক্স বি সমান 0, তাহলে এটা কি ছিল? স্ট্রেট লাইন। এটা কি ছিল? স্ট্রেট লাইন, তাই তো। উপরটা মুছে দিচ্ছি, এক সেকেন্ড। তুই বন্ধ হয়ে যা, তুই লাইট ফাইট সব বন্ধ হয়ে যা, পড়াতে দিস না আমাকে আর। ঠিক আছে, তাহলে এদিকে ছিল কি? ভেপার প্রেশার, ভিপি লিখলাম, ভেপার প্রেশার, এদিকে কম্পোজিশন। তাহলে এখানে কি ছিল? যদি এটা যদি আইডিয়াল সলিউশন হতো তাহলে এই গ্রাফটা হতো, এই গ্রাফটা হতো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। কিন্তু আমি তো এখন আইডিয়াল সলিউশন আঁকছি না, তাই আমি এগুলো কী করছি? মুছে দিচ্ছি, মানে ডট 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 ডট, খাতায় তোমরা ডট 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 করে লিখে পারবে। আইডিয়াল সলিউশন যদি হতো তাহলে এরকম হতো, আর টোটাল ভেপার প্রেশার কী হতো? এই। কিন্তু এটা নন আইডিয়াল সলিউশন, তার মানে এরকম গ্রাফ হবে না, অনাদর্শ দ্রবণ মানে এরকম গ্রাফ হবে না। এবং এটা কি? পজিটিভ ডেভিয়েশন, যেখানে কি? যেখানে হচ্ছে পি এ ইজ গ্রেটার দেন পি নট এ ইন্টু এক্স এ, পি বি ইজ গ্রেটার দেন পি নট বি ইন্টু এক্স বি। মানে আগে যদি পি এ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ হতো তাহলে ছিল স্ট্রেট লাইন, এখন কি হয়েছে? বেশি হয়ে গেছে, পি এ গ্রেটার দেন পি নট এ ইন্টু এক্স এ। তো মানে গ্রাফটা এখন কেমন হবে? আরে না, ভালো করে আঁকতো তো, মানে একটু পেট ফোলা গ্রাফ, খাওয়া দাওয়া করে নিয়েছে বেশি তো, একটু গ্রাফটার পেট ফুলে গেছে, জাস্ট লাইক দ্যাট, এইখানে মিলিত হয়েছে। ঠিক আছে, পিবির ক্ষেত্রে কেমন হবে? একই রকম, পেট ফুলে গেছে। তাহলে এটা এখন কিসের গ্রাফ হচ্ছে? পি এ ইজ গ্রেটার দেন, যেখানটায় পি নট এ ইন্টু এক্স এ, এটা কার গ্রাফ হচ্ছে? পি বি ইজ গ্রেটার দেন পি নট বি ইন্টু এক্স বি। আর টোটাল ভেপার প্রেসার কত ছিল? পিটি ইজ গ্রেটার দেন পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। এটা কার গ্রাফ ছিল? স্ট্রেট লাইনটা, পিটি ইকুয়াল টু পি নট এ এক্স এ প্লাস পি নট ইন্টু এক্স বি। এখন কি বেড়ে গেছে? তাহলে এখন গ্রাফ কেমন দেখতে হয়েছে? এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে কি? পজিটিভ ডেভিয়েশনের গ্রাফ, পজিটিভ ডেভিয়েশন, একটা নন আইডিয়াল সলিউশন যেখানে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে, যেখানে ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দেন 0, ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন 0, তার ক্ষেত্রে কি এই গ্রাফটা হয়েছে? তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে হচ্ছে যে এই গ্রাফটা। ঠিক আছে, হয়েছে? তাহলে এবার নেগেটিভ ডেভিয়েশনটা করি, কিছুই না, মুছে দিই, পজ করি, মুছে দিই। চলো এবার কি করবো? এবার করবো নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ। তোমরা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই, নিজেরাই করতে পারবে। তো এখন কি করবো? নেগেটিভ ডেভিয়েশন গ্রাফ। পজিটিভ ছিল, এটা করে দেবো নেগেটিভ। এই তো আমার সুবিধা, আমার কাছে বোর্ড আছে, তোমাদেরকে মুছতে হবে। এটা আমার প্রচুর আগে আগে ডিস্টার্ব হতো, টিচাররা কী করতে জানো তো? টিচার এরকম এরকম মুছে দিত, ঠিক আমার মতো আমি যখন করছি তখন হেভি রাগ উঠতো, আরে তুমি মুছে দিলে আমি কি করবো এখন বসে বসে, আমাকে আবার খাতায় লিখতে হবে। তখন ভাবছিলাম যেদিন একদিন আমি পড়াতে পারবো সেদিন আমি সেম প্রতিশোধটা তোমাদের উপর থেকে নেব, সেটা নেওয়া চলছে। যাই হোক, অনেক প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আর গ্রাফ করি। স্যার কি খালি সবসময় বকে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে কি?
আগে এক্স বি ছিল, মানে এক্স বি ইকুয়ালস টু 1, এক্স এ ইকুয়ালস টু 0, এখানে কি এক্স এ ইকুয়ালস টু 1, এক্স বি ইকুয়াল টু 0, মানে কি বির মধ্যে এ ঢালছি আস্তে আস্তে, তাহলে কি বি ছিল প্রথমে 1, আস্তে আস্তে এ দিচ্ছি। তাহলে যদি আইডিয়াল গ্রাফ হতো এই, আর এটা হতো ধরো লেটস সে, আই তুই আগে থেকে বিকে যাচ্ছিস কেন? ছবি আঁকাটা মানে আমার শিখতে হবে আমাকে, গ্রাফগুলো দেখা যাচ্ছে, আমার ভালোই সন্দেহ আছে। এই আর একটা ধরো ছিল এই স্ট্রেট লাইন, এটা আইডিয়াল যখন হতো, মানে যখন পি এ সমান এক্স এ ইন্টু পি নট এ, পিবি সমান এক্স পি ইন্টু পি নট বি, এটা হওয়ার কথা ছিল আগে থেকে কেন এসে, ঠিক আছে। আর দুজন যদি আমি টোটাল করে দিই তাহলে টোটাল গ্রাফটা এরকম হচ্ছিল, এই যেটা ছিল পিটি ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স পি। এখন কি নেগেটিভ ডেভিয়েশন হয়েছে, সব কিছু নেগেটিভ, তার মানে কি, তার মানে ব্যাপারটা এখানটা যেটা হয়েছে সেটা কি, যে এখানে এখন হবে পি এ ইজ লেস দেন পি নট এ ইন্টু এক্স এ প্লাস, আর প্লাস বলছি, পিবি ইজ লেস দেন পি নট বি ইন্টু এক্স পি অ্যান্ড পি টোটাল ইজ লেস দেন পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। তার মানে হ্যাঁ, তার মানে সব কি কমে যাচ্ছে, সব কি কমে যাচ্ছে। তাহলে কি হবে, আগে যদি স্ট্রেট লাইন হতো এখন কি একটু কমে যাচ্ছে, একটু নিচ দিয়ে যাবে, মানে ওই গ্রাফটা ঠিক উল্টো গ্রাফ। তার মানে আমি এঁকে দিই এটাকে, এখন কেমন হবে, কি সব ছবি আঁকছি আমি, একটু ভালো করে আঁকি। আরে ঠিক আছে, মানে এরকম হবে একটা, এই একটা, যেটা কি পি নট এ ইজ লেস দেন পি এ ইন্টু এক্স এ, কমে যাচ্ছে, যেটা আগে হওয়ার কথা ছিল সেটা এখন কমে যাচ্ছে, পি এ ইজ লেস দেন হয়ে যাচ্ছে পি নট এ ইন্টু এক্স, এর ক্ষেত্রেও সেম, পিবি ইজ লেস দেন পি নট বি ইন্টু এক্স পি, টোটালটার ক্ষেত্রে সেম হবে, কমে যাচ্ছে। আগে হওয়া উচিত ছিল এইটা, এখন হয়ে গেল এইটা। তাহলে কি এটা যখন নেগেটিভ ডেভিয়েশন যখন হবে তার ক্ষেত্রে আমি এই গ্রাফটা লক্ষ্য করব, যখন নেগেটিভ ডেভিয়েশন হবে তার ক্ষেত্রে আমি এই গ্রাফটা লক্ষ্য করব। আচ্ছা লেখাটাকে দেখা যাচ্ছে তো এখান থেকে, একটু দেখে নি, লাল কালিটা ফুটছে না, কিচ্ছু করার নেই আমার, এই লাইটিং কন্ডিশন যা, এখানে লাল কালি ফোটে না, ঠিক আছে। তাহলে এই কিছু, এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন কার্ভ। তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে দিই নন আইডিয়াল সলিউশনে, যেমন এক্সাম্পল যদি দিই আমি, দরকার নেই বাবা, কালো পেনে লিখি। আচ্ছা, তাহলে নন আইডিয়াল সলিউশনের এক্সাম্পল যেমন আমি বললাম জল আর ধরো টলুই, ঠিক আছে, জল আর টলুইন মানে কি C6H5 CH3, C6H5 CH3, একটা নন আইডিয়াল সলিউশনের উদাহরণ তুমি বলতে পারো জল আর টলুইন, ঠিক আছে। আচ্ছা, আর বলতে পারি এখানটায় আরেকটা যেমন দেওয়া আছে, আচ্ছা মিথানল আর হচ্ছে বেনজিন, মিথানল প্লাস বেনজিন, এগুলো বইতেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এগুলোকে কিছু কিছু নন আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, এগুলো পাবে, এগুলো নর্মাল বইতেই পেয়ে যাবে, বিভিন্ন রকম বইতে এইসব পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মিথানল আর বেনজিন। আচ্ছা কেন এই এক্সাম্পলটা কিন্তু এর ক্ষেত্রে খুব কাজে লাগে, কেন বলো দেখি। মিথানলের মধ্যে কি ছিল, হাইড্রোজেন বন্ডিং ছিল, CH3OH মানে এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, যখন C6H6 যখন ঢুকে গেল ভেতরে তখন কি হবে, ওদের মধ্যে ও যদি ঢুকে যায় তাহলে ওদের মধ্যে কি ইন্টারাকশনটা কমিয়ে দেবে, তাই তো, ইন্টারাকশন কম মানে আয়তন বেড়ে যাবে, তার মানে কি ডেল্টা ভি ইজ গ্রেটার দেন 0 হবে, তার মানে যখন পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে এই এক্সাম্পলটা কাজে লাগবে, ক্লিয়ার। তো এইগুলো মোটামুটি বইতে আছে, কোনো অসুবিধা নেই। আরও একটা আছে মনে হয় ওখানটা ছিল অ্যাসিটোন, আর মনে হয় ছিল ইথানল, মনে হয় ছিল অ্যাসিটোন আর ইথানল মেবি, মানে অ্যাসিটোন কি CH3CO ডবল বন্ড ও CH3, আর মিথানল কি CH3OH, ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং যদি হয়ে যায় তাহলে কি হাইড্রোজেন বন্ডিং হয়ে যায় তাহলে কি ওটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হবে, মানে ওখানে কি হচ্ছে ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, মানে ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মনে হয় ওটা এরকম ছিল। আচ্ছা মুছে দিচ্ছি এটা আমি,
আমাকে দেখতে হবে একটুখানি কী ছিল এক্সাম্পলটা, আমার খেয়াল আসছে না। এক সেকেন্ড ওয়েট করো, আমি দেখে বলছি। যেমন এখানে আছে ক্লোরোফর্ম আর অ্যাসিটন, সরি এক সেকেন্ড, এই যে নেগেটিভ ডেভিয়েশন যেটা ছিল না, এর যদি আমি এক্সাম্পল নিই তাহলে আমি বলতে পারি ক্লোরোফর্ম আর অ্যাসিটন। ধরো আমি ক্লোরোফর্ম নিয়েছি, মানে কি CH মানে CH3 ক্লোরোফর্ম নিয়েছিলাম, আর কি নেওয়া হয়েছিল বলতে, আর হ্যাঁ আর অ্যাসিটন নেওয়া হয়েছিল। আচ্ছা অ্যাসিটন নেওয়া হয়েছে, অ্যাসিটনের সংকেত কি C ডবল বন্ড ও CH3, এখানে ও অক্সিজেন আছে, ডবল বন্ডে অক্সিজেন আছে, সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে কি হাইড্রোজেন বন্ডিং হওয়া মানে কি, বন্ডিং হচ্ছে মানে অ্যাট্রাকশন হচ্ছে, মলিকুলগুলো কাছাকাছি আসছে। তাহলে এখন যখন সলিউশন তৈরি হবে কি মলিকুলগুলো আরও কাছাকাছি চলে আসবে হাইড্রোজেন বন্ডিংয়ের ফলে, তাহলে কি হবে ডেল্টা ভি মিক্সিং ইজ লেস দেন 0 হয়ে যায়। তাহলে এটা একটা এক্সাম্পল হতে পারে, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে মুছে দিই আমি, চলো হয়ে গেছে নিশ্চয়ই। চলো আর একটা জিনিস পড়াবো, একটা ছোট্ট জিনিস পড়াবো, যেটাকে বলা হচ্ছে যখন পড়াচ্ছি যখন সলিউশনের প্রকারভেদ তখন একটা পড়িয়ে দিই, বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। এটা মুছে ফেলো, মানে খাতায় পজ করে তুলে নাও, ঠিক আছে। নেক্সট একটা জিনিস করা আছে, এটাকে বলছি আমি, আমি স্পেলিংটা ঠিক লিখছি, অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে কী হবে, প্রথম নম্বর হচ্ছে যে সলিউশন যে দুটো আছে সেটাকে এক নম্বর হতে হবে কি বাইনারি সলিউশন। কি হতে হবে, বাইনারি সলিউশন, মানে কি শুধুমাত্র দুটো কম্পোনেন্ট থাকবে সলিউশনের মধ্যে। তার যদি এ থাকে তাহলে তার সাথে বি থাকবে, এর সাথে কিন্তু আর থাকবে না, সি ডি এরকম 3-4টে কিন্তু পদার্থ মিশে সলিউশন তৈরি করবে না, দুটো সলিউশন থাকবে, এ আর বি থাকবে। দু নম্বর হচ্ছে যে এ আর বি এই যে সলিউশনটা তৈরি হয়েছে একে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, যেটাকে বাংলায় বলা হয় কি আংশিক পাতন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন দিয়ে এদেরকে পৃথক করা যায় না, বা কান্ট বি সেপারেটেড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আংশিক পাতন দিয়ে পৃথক করা যায় না। আচ্ছা আংশিক পাতন যারা জানে না একটু বলে দিই, কি ধরো দুটো লিকুইড রাখা আছে একসাথে, এই দুটো লিকুইডকে আমি সেপারেট করতে চাইছি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের একটা মেন যেটা থিওরেম সেটা কি, সেটা হচ্ছে এ আর বি এর বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কিন্তু একই হওয়া যাবে না। এ আর বি এর স্ফুটনাঙ্কের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকতে হবে। ধরো আমি বললাম যে বি স্ফুটনাঙ্ক কম, তার মানে আমি যখন এখানে হিট দিচ্ছি, যদি আমি নিচ থেকে যদি আমি তাপ দিই, তাহলে যখন আমি বির স্ফুটনাঙ্কের টেম্পারেচার যখন আমি পৌঁছে যাব তখন কি বি ভেপারোথার্মো করবে, যার স্ফুটনাঙ্ক কম কি সে আগে ভেপারোথার্মো করবে। ধরো আমি জল আর অ্যালকোহল মিশিয়েছি, যদি নিচ থেকে যদি আমি তাপ দিই তাহলে কি অ্যালকোহল আগে উবে যাবে, তাই এরকম বি আগে উঠতে আরম্ভ করবে। ধরো বি স্ফুটনাঙ্কে এসে পুরো বিটা উবে গেল, এই যে বাষ্পটা উবে যাচ্ছে এখানে একটা নল থাকে, যে নল দিয়ে বাষ্পটাকে চালনা করা হয়, করে এইখানে একটা পাত্র রাখা হয়, আর নলের এই চারদিকে কি থাকে শীতক থাকে, মানে বরফ টরফ দিয়ে নলটাকে ঠান্ডা করা হয় বা কোনো কিছু দিয়ে নলটাকে ঠান্ডা করা হয়। যখন তার মানেটা কি বাষ্পটা যখন এই ঠান্ডা নলের ভেতর দিয়ে যখন যাবে তখন কি বাষ্পটা জমে যাবে, জমে গিয়ে এখানটায় বিটা চলে আসবে, বির বাষ্প হলে বি চলে আসবে। বি চলে এলে আমি প্রসেসটা থামিয়ে দিলাম, তাহলে এখানে শুধুমাত্র তখন এ আছে আর এখানে বি আছে। এটা পড়েছ, কত পড়াবো আর এত পড়ালে কি করে হবে, ঠিক আছে। তাহলে এ আর বি এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন এই প্রসেসটা। এই যে বাইনারি সলিউশনটা মানে আমার যখন অ্যাজিওট্রপিক মিক্সচার যখন আমি বলবো তখন এখানে যে এ আর বি আছে এই দুটোকে কিন্তু এই প্রসেসে সেপারেট করা যায় না। তার কারণটা হচ্ছে, সেটাকে আমি একটা পয়েন্টে লিখে দিই,
তার কারণটা হচ্ছে যে এই যে তোমার এ বি যে তৈরি হয়েছে না, এ বি মিশিয়ে যে আমার মিক্সচারটা তৈরি করেছে, বলছে এখানে এ আর বির তোমার কম্পোজিশন, মানে যদি এখানে একটা এ থাকে তাহলে 3টে বি আছে, যদি ধরি এ আর বি যদি কম্পোজিশন যা হবে, তুমি যখন এরকে যখন তাপ দেবে তখন ভেপার ফেজে সেখানেও এই এ আর বির কম্পোজিশন কিন্তু একই হয়ে যায়। অ্যাইজোট্রপিক মিক্সচার একটা খুব মানে মারাত্মক বৈশিষ্ট্য, যে যে কম্পোজিশন অফ দ্য সলিউশন আর কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল। আমি বলতে পারি কি, যে কম্পোজিশন ইন দ্য solution is equal to composition in ভেপার ফেজ। অর্থাৎ এই বাষ্পর যেখানে তৈরি হয়েছে এখানকার যে কম্পোজিশন হবে আর সলিউশনের কম্পোজিশন কিন্তু কমপ্লিটলি একই। ঠিক আছে, এখানে যদি 1:3 থাকে তাহলে উপরে ভেপারের রেশিও কিন্তু 1:3 হবে। মানে এখানে এ আর বি যদি 1:3 থাকে তাহলে উপরে এ আর বির ভেপারও তৈরি হয়েছে কিন্তু 1:3 কম্পোজিশনেই। এখানে 2:3 থাকে তাহলে উপরে আবার 2:3। কম্পোজিশন যেহেতু একই সেহেতু এই জন্যই এই আমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে আমি তাকে পৃথক করতে পারি না। ঠিক আছে, তাহলে এটাই ছিল কি, এটা হচ্ছে অ্যাজোট্রপিক মিক্সচারের কিছু কিছু বৈশিষ্ট্য। পজ করে তুলে নাও। ঠিক আছে, তুলে নিয়েছো? মুছে দিই? ওকে। গ্রাফটা আর কিছুই নয়, গ্রাফটা হচ্ছে একটু বুঝে নাও তাহলেই হবে, একটু বুঝলেই হবে। ধরো আমি ইন কেস অফ যেখানে নন আইডিয়াল সলিউশন যেখানটায় পজিটিভ ডেভিয়েশন হয়েছিল, এটা অ্যাজোট্রপিক মিক্সচারের কিন্তু গ্রাফ। ধরো পজিটিভ ডেভিয়েশন হয়েছে নন আইডিয়াল সলিউশনের, মানে নন আইডিয়াল সলিউশনের মধ্যেই পড়ছে অ্যাজিওট্রোপ। ঠিক আছে, বা অ্যাজিওট্রপিক সলিউশন। তাহলে যেখানে ধরো পজিটিভ ডেভিয়েশন হয়েছিল তার ক্ষেত্রে কী হবে? না, একটু গ্রাফটা ভালো করে আঁকি, একটু বড় করে আঁকি, এখানে একটু কাজকর্ম করতে হবে। ঠিক আগের মতো, ঠিক আছে। তাহলে এখানে হয়েছিল এই, কবে স্ট্রেট লাইন আঁকা শিখবি রে, কবে স্ট্রেট লাইন আঁকা শিখবি? ধরো এই, এটা ছিল আইডিয়ালের ক্ষেত্রে, মানে এটাকে আমি ডট ডট করে দিলাম। যদি আইডিয়াল হয় তাহলে এরকম ছিল। পজিটিভ ডেভিয়েশনের গ্রাফটা খাতায় দেখো কীরকম ছিল। আর যখন আমি একদম যখন এ করে দিচ্ছি, পজিটিভ ডেভিয়েশন যখন হচ্ছে তখন কেমন হচ্ছে দেখতে? আচ্ছা এটা কেমন ছিল? আচ্ছা এটা তো দেখানোই হলো না। পি টোটালটা কেমন ছিল আগে আইডিয়ালের ক্ষেত্রে? এই তো। আর যখন পজিটিভ ডেভিয়েশন যখন হবে তখন কেমন হবে? তখন হবে হচ্ছে, হওয়ার কথা কি, হওয়ার কথা হচ্ছে এরকম। এরকম হওয়ার কথা ছিল যখন পজিটিভ ডেভিয়েশন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে বলছি, এখানে যে তোমার ভেপার প্রেশারটা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমার পিবি। এখানকার ভেপার প্রেশারটা কি ছিল? এর ক্ষেত্রে পিএ, তাই তো। এখানে ছিল পি এর ভেপার প্রেশার, এখানে ছিল পিবির ভেপার প্রেশার। আমি যখন নর্মাল ছিল, আমি যখন পজিটিভ ডেভিয়েশন বা নেগেটিভ ডেভিয়েশন যাই করি না কেন, যদি পজিটিভ ডেভিয়েশন করি, দেখো এই পয়েন্টে, ধরো আমি একটা পয়েন্ট গেলাম, ধরো এই পয়েন্টে, এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, এই পয়েন্টে যে ভেপার প্রেশারটা হয়েছে এখন, সেই ভেপার প্রেশারটা কি বির ভেপার প্রেশার থেকে বেশি, কিন্তু এর থেকে কিন্তু বেশি নয়। এটা কিন্তু এখনো উপরে আছে। তুমি যদি লাইন বরাবর যাও তাহলে এর ভ্যালুগুলো তুমি যদি দেখো তাহলে বলছে সবসময় কিন্তু এটা বির থেকে বেশি, কারণ যেহেতু যেহেতু বেশি, তাহলে এখান থেকে যদি কোনো একটা লাইন টানি আমি,
টোটাল যে লাইনটা, টোটাল লাইনটা কিন্তু সবসময় কিন্তু বির থেকে কিন্তু বেশি হচ্ছে, কিন্তু অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে এমন কিন্তু এর থেকে কিন্তু কম হচ্ছে, মানে যে কোনো একটা থেকে কিন্তু কম হবে এই লাইনের ভ্যালুটা। কিন্তু অ্যাজিওট্রপিক মিক্সচারে কি হচ্ছে, এই লাইনটা এরকম টাইপের হয়ে যায়, বোঝা গেল? মানে পি টোটালের যে ভ্যালুটা, টোটাল ভেপার প্রেসারের যে ভ্যালুটা, সেটা সবসময় হচ্ছে এর থেকেও বেশি, সবসময় হচ্ছে বির থেকেও বেশি, ঠিক আছে? তাহলে অ্যাজিওট্রপিক মিক্সচারে কি হয়, এরম হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা দেখো, এর একটা পিক পয়েন্ট আছে, ম্যাক্সিমাম কোথায় ভেপার প্রেসার, ঠিক এই পয়েন্টে ভেপার প্রেসার ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা ঠিক না, এরকম করে আঁকা হয়, এই যে পোর্শনটা আর এই যে পোর্শনটা, শিখে রাখো এটা। যত প্রেসার যত উপর দিকে যাবে, যদি প্রেসার যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে কি হবে, একটা ভেপার আস্তে আস্তে লিকুইফাই করতে আরম্ভ করবে। তার মানে এর যে ঠিক উপরের যে অংশটা, এটাকে লিকুইড ফেজ বা তরল ফেজ, এর ঠিক নিচের যে অংশটা সেটা কি ভেপার ফেজ, যেখানে আমার চাপ যেখানে কম সেখানে কি ভেপার বেশি ভালোভাবে এক্সিস্ট করতে পারবে, আর চাপ যেখানে বেশি সেখানে লিকুইড এক্সিস্ট করতে পারে। তাহলে উপরের দিকে যদি আমার চাপ আস্তে আস্তে বাড়ে, তাহলে কি এদিকে এটা লিকুইড ফেজ, এটা ভেপার ফেজ। আর এই যে দুটো অংশ করলাম না, এরকম মাঝখানে যে দুটো অংশ, আমি সলিড লাইন দিয়ে যদি আঁকি এটাকে, এই আর এই দুটো অংশে লিকুইড আর ভেপার একসঙ্গে থাকে, লিকুইড কোএক্সিস্টস উইথ ভেপার, লিকুইড কোএক্সিস্টস উইথ ভেপার। তাহলে এখানে লিকুইড আর ভেপার একসাথে থাকে, তার এইখানে লিকুইড ফেজ, এইটা পুরো লিকুইড ফেজ, এইটা পুরো কি ভেপার ফেজ। ক্লিয়ার? আচ্ছা আই চুপ। আচ্ছা এবার দেখো এর এক্সাম্পল কি দেবো, এর এক্সাম্পল বলছে ইথানল আর জলের মিক্সচার, যেখানে ইথানল কি আছে 96%, জল আছে 4%। এটা অ্যাজিওট্রপিক মিক্সচার, যেখানে ইথানল কত আছে, ইথানল আছে 96%, আর এটা কত আছে, জল আছে কত 4%। এটাকে বলতে পারি আমি একটা পজিটিভ, মানে একটা পজিটিভ আমি বলতে পারি যে ডেভিয়েশনের ফলে একটা অ্যাজিওট্রপিক মিক্সচারে একটা গ্রাফ করে দিলাম, ঠিক আছে? একটা পজিটিভ ডেভিয়েশনের ফলে একটা অ্যাজিওট্রপিক মিক্সচারে আমি গ্রাফ করে দিলাম, সেটা হচ্ছে এরকম দেখতে হবে। যদি নেগেটিভ পরে কী হবে, একই রকম, এইটা নিচে, এইটা নিচে, এইটা নিচে, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো অ্যাজিওট্রপিক মিক্সচারের একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা কি, এদের একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট থাকে, ফিক্সড বয়েলিং পয়েন্ট, মানে একটা ফিক্সড বয়েলিং পয়েন্টে এরা কি করে, সবসময় ফুটতে আরম্ভ করে, এরা সবসময় ফিক্সড বয়েলিং পয়েন্ট থাকে। সেটা কীভাবে বুঝবো? আচ্ছা দেখো, ধরো আমি বললাম যে এই একটা পয়েন্ট, এই পয়েন্ট বরাবর তুমি একটা হরাইজন্টাল লাইন টানো, সোজা একটা লাইন টেনেছে এই পয়েন্ট বরাবর। দেখো এই পয়েন্টে কি লিকুইড ফেজ, তাহলে এইটা আমি যাচ্ছি আস্তে আস্তে লিকুইড ফেজের মতো দিয়ে, এই পয়েন্টে এসে এই পয়েন্টে লিকুইড ফেজ, ঠিক এই পয়েন্ট থেকে কী করতে আরম্ভ করলো, লিকুইড আর ভেপার একসাথে কোএক্সিস্ট করতে আরম্ভ করলো, একসাথে থাকতে আরম্ভ করলো। তাহলে কি তরল আর বাষ্প, এই পয়েন্ট দুটোতে তরল আর বাষ্প একসাথে আছে। তারপরে এই ফেজটা কি যখন বেরিয়ে এলো তখন ভেপার ফেজ। তাহলে এরম করে তুমি আস্তে আস্তে যদি উপরে ওঠো, তাহলে ঠিক ঠিক এরম একটা প্রেসারে দেখো, ঠিক এই পয়েন্টটা দেখো যেখানে পিক পয়েন্ট এসছে, তাহলে এখানে কি, এখানে লিকুইড আর ভেপার তারা একদম একসাথে মিশে গেছে। এই পয়েন্টে না লিকুইড না ভেপার, তারা এই পয়েন্টটা একদম একসাথে মিশে গেছে, তাই তো? মানে কি আমি বলতে পারছি লিকুইড ফেজ আর ভেপার ফেজ তারা একদম একসাথে মিশে গেছে। তাহলে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টে একটা বয়েলিং পয়েন্ট থাকবে, মানেটা কি, যেখানে লিকুইডের আর ভেপারের দুটোর প্রেশার কি, মানে লিকুইড ভেপার যখন একসাথে কোএক্সিস্ট করছে, সেই যেটা ফিক্সড পয়েন্ট, সেখানে একটা বয়েলিং পয়েন্ট আছে। এই যে বয়েলিং পয়েন্টটা সেটাকে একটা ফিক্সড বয়েলিং পয়েন্ট। এবার দেখো এই বরাবর তুমি একটা লাইন টানো, তাহলে এইখানে তুমি কম্পোজিশন পাচ্ছ, এটা কি কম্পোজিশনের কাজ, তো এটা কম্পোজিশনের লাইন। তাহলে কি এখানে একটা এক্স এ আর এক্স বির একটা তুমি কম্পোজিশনের একটা রেশিও পাচ্ছ। এই যে রেশিওটা,
এই পয়েন্টে যে রেশিওটা তৈরি হচ্ছে তখন এই রেশিওটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রোপ, বা এটাকে কি বলবো তখন এই পয়েন্টটাকে বলবো আমি কি অ্যাজিওট্রোপিক মিক্সচার। এই জায়গাটা অ্যাজিওট্রোপিক মিক্সচার আছে, ঠিক আছে, এই জায়গাটা কি একটা অ্যাজিওট্রোপিক মিক্সচার আছে, এই যে কম্পোজিশনটা একটা অ্যাজিওট্রোপিক মিক্সচার আছে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, যদি আমি বলি যে হয়েছে, আমি পজ করে মুছে দিই, ঠিক আছে। যদি বলি আমি যে একটা নেগেটিভ কিছু হয়েছে, তাহলে আমি এগুলো মুছে দিই। আমি বললাম যে এবার নেগেটিভ ডেভিয়েশন করবো, নেগেটিভ ডেভিয়েশন। এটা তোমাদের সিলেবাসে খুব একটা ভালোভাবে নেই, তাও যতটুকু সময় বলার চেষ্টা করছি। এটা সিলেবাসে অতটা ভালো করে দেওয়া নেই তোমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে সব ভেঙে যা। তাহলে ধরো এটা আমি আইডিয়াল সলিউশনের জন্য, আচ্ছা এবার কি, এবার আমি কি করছি নেগেটিভ ডেভিয়েশন, তাই তো এবার আমি করছি কি নেগেটিভ ডেভিয়েশন। এটা পজিটিভ ছিল, এখন করলাম কি নেগেটিভ ডেভিয়েশন। কি হবে যদি নেগেটিভ ডেভিয়েশন হয়, ওই পি নট এ লেস দেন দিস, তাহলে সেটা কেমন দেখতে হবে, সেটা হচ্ছে এরকম দেখতে হবে। এই এই আর এটা কি, এটা টোটাল নর্মাল হলে এটা এরকম হতো, কিন্তু এখন এতটাই বেশি হয়েছে যে এটা ধরো অনেকটা বেশি করে নেমে গেছে। দেখো তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এর একটা মিনিমাম থাকবে, তার আগে ছিল ম্যাক্সিমাম, তাহলে এর একটা মিনিমাম, তাহলে সব থেকে মিনিমাম এর কোথায় আসছে, আমি ধরলাম সব থেকে মিনিমাম হলো এখানে আসছে, তাহলে এটাকে আমি এঁকে দিলাম। তাহলে এটা কি, এটা আর ঠিক এরকম দুটো পোর্শন আসছে, যেখানে কি এখানে লিকুইডের ভেপার এক্সিস্ট করছে, এখানে লিকুইডের ভেপার এক্সিস্ট করছে, আর কি তাহলে লিকুইডের উপরটা কি, উপরটা হচ্ছে লিকুইড, নিচেরটা হচ্ছে কি ভেপার ফেজ। তাহলে এটা মিনিমাম ভ্যালুতে আসছে, যেখানে কি এই এই তরলটা এখানে কি বয়েল করবে, এই তরলটা কি ঠিক এই পয়েন্টে যেখানে তোমার ভেপার প্রেশারটা মিনিমাম হচ্ছে এই জায়গাটায়, তাহলে এই তরলটা কী করবে, এই তরলটা তখন হচ্ছে বয়েল করবে, ঠিক আছে। তাহলে এই যে তোমার অংশটা, তখন এই জায়গাটা কী হবে, এইখানে যে কম্পোজিশনটা আছে এটা তখন কী হবে, এটা একটা অ্যাজিওট্রোপ, এটাকে আমি বলবো অ্যাজিওট্রোপ। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে অ্যাজিওট্রোপ ব্যাপারটা বোঝা গেল, বা অ্যাজিওট্রোপিক মিক্সার কাকে বলছে। আচ্ছা, নেগেটিভ অ্যাজিওট্রোপের মিক্সারের একটা এক্সাম্পল আমি বলে দিই, সেটা হচ্ছে কি HNO3 আর জল, ঠিক আছে। HNO3 আর জল, HNO3 হচ্ছে 68%, আর জল তাহলে কত হবে বাকিটা 132%। একটা নেগেটিভ ডেভিয়েশন যেখানে হয়েছে অ্যাজিওট্রোপিক মিক্সচার, সেখানে HNO3 যদি 68% হয়, তাহলে জলটা হচ্ছে 32%। তাহলে এটা কি হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন যখন হচ্ছে একটা নন আইডিয়াল সলিউশনে, তখন যে আইজোট্রপিক মিক্সারটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রে এইটা। তার মানে অ্যাজিওট্রোপ ব্যাপারটা কি, যার একটা ফিক্স বয়লিং পয়েন্ট থাকবে, সেটা একটা বাইনারি সলিউশন হতে হবে তাকে, আর কি তার ভেপার ফেজে যে তোমার কম্পোজিশন আর লিকুইড ফেজে যে কম্পোজিশন সেটাকে একদম এক্স্যাক্টলি সেম হতে হবে, ঠিক আছে। তাহলে ওটাকে বলা হচ্ছে কি, ওটাকে তখন বলা হয়েছে একটা অ্যাজিওট্রপিক মিক্সার। আর একটা ফিক্স বয়লিং পয়েন্ট থাকতে হবে। এবার বয়লিং পয়েন্টটা দেখিয়েছি একটা এখানে, যেখানে মিনিমামটা এখানে হচ্ছে আর যেখানে ম্যাক্সিমাম, যেটা পজিটিভ ডেভিয়েশন তার ক্ষেত্রে যেখানে ম্যাক্সিমামটা হচ্ছে ওটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট, যেটা নেগেটিভ ডেভিয়েশন যার যেখানে মিনিমামটা হচ্ছে এটা তার বয়লিং পয়েন্ট। কার বয়লিং পয়েন্ট, তখন যে কম্পোজিশনটা তুমি যেটা পাবে সেটা কি, সেটা হচ্ছে তার করেসপন্ডিং অ্যাজিওট্রোপ। এইখানে যদি বয়লিং পয়েন্ট হয় তাহলে এটা হচ্ছে তার অ্যাজিওট্রোপ। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে তোমার ঘটনা, ঠিক আছে। তাহলে চলো আজকের লেকচার হচ্ছে এই অবধি থাক, এটা তোলা হয়ে গেছে নিশ্চয়ই, আজকের লেকচার অবধি এই অবধি থাক। নেক্সট দিন কোয়ালিটেটিভ প্রপার্টির বাকি যেগুলো আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, আর যদি পারি তো ভ্যান্টাপ ফ্যাক্টরটা একসাথে করিয়ে দেবো। মানে প্রতিটা করানোর পরে পরে আমাকে একটা অঙ্ক করাতে হবে, তাই তো। সময় যদি হয়, যদি 1.5 ঘন্টা যদি তোমরা আমাকে সময় দাও, তাহলে আমি ভিডিওটা আরামসে করিয়ে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক। আই হোপ, মনে হয় আমার যেটা মনে হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সারটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করে পাঠাও, আমি হয়তো সেপারেটভাবে একটা অ্যাজিওট্রপিক মিক্সারের একটা হয়তো লেকচার আমি বানিয়ে দিতে পারি। 15 মিনিট 20 মিনিট একটা অ্যাজিওট্রপিক মিক্সারের একটা টোটালি একটা অ্যাজিওট্রপিক মিক্সারের হয়তো আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ঠিক আছে, চলো আজকের এই অবধি, নেক্সট দিন দেখা হচ্ছে, টাটা।